আচ্ছা, আগের দিন আই থিঙ্ক এই 8 নম্বর কোশ্চেন অবধি হয়েছিল। 9 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করব। কনজারভেটিভ ফোর্স বা যেটাকে বাংলায় সংরক্ষী বল বলে সেটা কি? হোয়াট ডু ইউ মিন বাই কনজারভেটিভ ফোর্স বা ফোর্সেস, বা সংরক্ষী বল বলতে কি বোঝো? সেকেন্ড যেটা প্রশ্ন দেওয়া আছে যে ফর কনজারভেটিভ ফোর্স এফ সো দ্যাট ফর এ ক্লোজ পাথ দ্য ইন্টিগ্রাল, এই দেখো একটা ইন্টিগ্রেশনের ভেতরে এরকম একটা চিহ্ন দেওয়া আছে, সার্কেল করা আছে, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন ওভার এ ক্লোজ পাথ, বদ্ধ পথ সমাকল বাংলায় বলবো। ঠিক আছে, এই জিনিসটা শূন্য হবে। এফ ডট ডিআর আমরা জানি ওয়ার্ক ডান, তো এখানে বলছে একটা ক্লোজ পাথে এফ ডট ডিআর 0 হবে। এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো কনজারভেটিভ ফোর্স এখানটায় দেওয়া রয়েছে। কনজারভেটিভ ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স যেই ফোর্সের এগেনস্টে বা যেই ফোর্সের দ্বারা কাজ মানে ওয়ার্ক ডান, বা তার এগেনস্টে কোনো ওয়ার্ক ডান কাজ যেটা, সেটা পথের উপর নির্ভর করবে না। ইট উইল নট ডিপেন্ডস অন দ্য পাথ। ঠিক আছে, ডেফিনেশনটা ইংলিশ বাংলায় দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো ডেফিনেশনটা। জিনিস তুমি ধরো এই পয়েন্টে রয়েছো, পয়েন্ট একটা আমি কোঅর্ডিনেট সিস্টেম আঁকি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কোঅর্ডিনেট সিস্টেম। এইখানটায় দুটো পয়েন্ট আছে, পয়েন্ট এ আর সে পয়েন্ট বি। তো তুমি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যেতে চাইছো। এবার পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে তুমি এই পাথ ধরে গেলে, এই পাথটা ধরে গেলে, এই পাথটা ব্যাকাটারা পাথ, এটার নাম দিলাম পাথ 1। আবার পয়েন্ট এ থেকে বি তে তুমি আরেকটা অন্য পাথ ধরে যেতে পারো, সেটা ধরো এই পাথটা, সেটার নাম দিলাম আমি পাথ 2। তাহলে তোমার ওয়ার্ক ডান বা কার্য এই পাথের মধ্যে দিয়ে গেলে যা হবে, বা তোমার যদি 2 নম্বর পাথের মধ্যে দিয়ে যদি যাও, এই পাথের মধ্যে দিয়ে এ থেকে বিতে গেলে যা কার্য হবে, দুটো সেম হবে। এই দুটো কার্য সেম হবে, দুটো ওয়ার্ক ডান সেম হবে। তাহলেই আমি বলবো যে বলটা রয়েছে, বা এইখানে যে বল ক্ষেত্র রয়েছে, যে ফোর্স ফিল্ডটা রয়েছে এই চারপাশে, যেটার জন্য কার্যটা হচ্ছে, যেটার জন্য ওয়ার্ক ডানটা হচ্ছে, দ্য ফোর্স কজিং দ্য ওয়ার্ক অর দ্য ফোর্স এগেনস্ট হুইচ দ্য ওয়ার্ক ইজ ডান ইজ কনজারভেটিভ বা সংরক্ষী বল। মানে এইটা ধরো W1 নাম দিলাম, এই কার্যটার নাম দিলাম W1, আর এ থেকে বিতে 2 নম্বর পাথ দিয়ে গেছো, তার জন্য কার্য হয়েছে আমি ধরে নিচ্ছি W2। তো W1 ইকুয়ালস টু W2। ওয়ার্ক ডানটা আমার পাথের ওপর ডিপেন্ড করবে না, তুমি 1 নম্বর পাথ দিয়ে যাচ্ছ না 2 নম্বর পাথ দিয়ে যাচ্ছ, তার উপর 1 নম্বর পাথ দিয়ে যাচ্ছ না 2 নম্বর পাথ দিয়ে যাচ্ছ তার উপর নির্ভর করবে না। তাহলে যে এখানে যে ফোর্সটা রয়েছে, যে বলটা রয়েছে, বল ক্ষেত্র রয়েছে, ফোর্স বা বল, সেটা কিরকম, কি টাইপ, কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল। ডেফিনেশন ক্লিয়ার হলো? এবার হ্যাঁ স্যার। এবার এবার এটার প্রমাণটা, যে এফ ডট ডিআর, এই এই জিনিসটা কোথায় গেল প্রশ্নটা, এই প্রমাণটা যে এফ ডট ডিআর যেটা, সেটা 0 হবে। আচ্ছা, এই জিনিসটাকে বলা হয় ক্লোজ ইন্টিগ্রাল। কোনো একটা ইন্টিগ্রেশন নিচ্ছ, একটা এরকম গোল্লা দেওয়া রয়েছে, এটাকে বলা হয় ক্লোজড ইন্টিগ্রাল বা ইন্টিগ্রাল ওভার এ ক্লোজ পাথ। দিস ইজ কল্ড ইন্টিগ্রাল ওভার এ ক্লোজড পাথ। বা বদ্ধ পথ সমাকল। ঠিক আছে, এবার এফ ডট ডিআর আমাকে কি রিপ্রেজেন্ট করে, আমি কি জানি, এফ ডট ডিআর আগের দিন আমরা পড়েছিলাম, এফ ডট ডিআর রিপ্রেজেন্টস ওয়ার্ক বা কার্য। এটা ওয়ার্ক বা কার্যকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমি এই ছবিটাই ধরছি,
আমি এই ছবিটাই ধরছি, চল একটু আলাদা করে আরেকবার আঁকি, ঠিক আছে? এফ ডট ডিআর ইজ ওয়ার্ক বা কার্য। তো চল আমরা আরেকবার ছবিটা আঁকছি সেকেন্ড প্রুফটা করার জন্য। এই আমার কোঅর্ডিনেট সিস্টেম, এখান থেকে এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, পয়েন্ট এ, পয়েন্ট বি। আমি পয়েন্ট এ থেকে, আচ্ছা কালার চেঞ্জ করে দিই সুবিধা হবে। আমি পয়েন্ট এ থেকে বিতে যাচ্ছি থ্রু পাথ 1, ঠিক আছে? পয়েন্ট এ টু বি যাচ্ছি থ্রু পাথ 1। এবার আমি কি করব, বি থেকে এতে রিটার্ন করব, ফেরত আসবো, বি থেকে এতে ফেরত আসবো, কিন্তু অন্য পাথের মাধ্যমে ফেরত আসবো, পাথ 2। আমরা জানি যে এখানকার যে ফোর্স আছে সেটা কনজারভেটিভ, ফোর্স বা বল যেটা রয়েছে সেটা সংরক্ষী, এটা বলা আছে আগে থেকে। তাহলে কনজারভেটিভ যদি হয় তাহলে বলটা কি আমার পাথের উপর নির্ভর করবে? পাথের উপর নির্ভর করবে না, সরি বলটা না, কার্যটা পাথের ওপর নির্ভর করবে না। তার মানে এ থেকে তুমি বিতে যাচ্ছ 1 নম্বর পাথ দিয়ে, এফ ডট ডিআর যদি করো, এফ ডট ডিআর, এটার ভ্যালুটা তোমার কার সমান হবে? তুমি এ থেকে বিতে যাচ্ছ থ্রু পাথ 2, এখানে আমি 2 নম্বর লিখে দিচ্ছি, মানে 2 নম্বর পাথ দিয়ে তুমি যাচ্ছ, 2 নম্বর পাথ দিয়ে যাচ্ছ তুমি এ থেকে বিতে, এই দুটোর মান সেম হবে। এই দেখো এখানটা আমি 1 লিখেছি, এখানে আমি 2 লিখছি, মানে তুমি পাথ 1 দিয়ে এ থেকে বিতে যাচ্ছ আর পাথ 2 দিয়ে এ থেকে বিতে যাচ্ছ, দুটোর জন্য এফ ডট ডিআর এটার ভ্যালু সেম হবে, কারণ ওয়ার্ক ডান যেটা আছে, কার্য যেটা আছে সংরক্ষী বলের ক্ষেত্রে বা কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে, ওয়ার্ক ডান যেটা আছে সেটা পাথের উপর নির্ভর করে না, ঠিক আছে? এবার এখানটায় অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্ক কত হচ্ছে, মোট কার্য বা টোটাল ওয়ার্ক কত হচ্ছে, মোট কার্য বা টোটাল ওয়ার্ক কত হচ্ছে, ডাব্লিউ। খেয়াল করো তুমি এ থেকে বিতে যাচ্ছ বা বি থেকে এতে ফিরছো, ঠিক আছে? এ থেকে বিতে যাচ্ছ থ্রু পাথ 1, আমি ডাব্লিউটা এখানে আলাদা করে লিখছি। তুমি এ থেকে বিতে যাচ্ছ থ্রু পাথ 1, মানে ইন্টিগ্রেশন ফ্রম এ টু বি থ্রু পাথ 1, এখানে 1 লিখে দেব, এফ ডট ডিআর প্লাস তুমি বি থেকে এতে যাচ্ছ থ্রু পাথ 2, বি নিচে আছে উপরে আছে থ্রু পাথ 2, কারণ তুমি ব্যাক করছো। এবার তুমি খেয়াল করো, যেহেতু তুমি এখানে একটা যে পয়েন্টে স্টার্ট করেছিলে, এ পয়েন্টে স্টার্ট করেছিলে, আবার এ পয়েন্টেই রিটার্ন করছো, ব্যাক করছো, তাই এই মোট ওয়ার্কটাকে আমি ক্লোজ ইন্টিগ্রাল দিয়ে রিপ্রেজেন্ট করব, ক্লোজ ইন্টিগ্রাল এফ ডট ডিআর, বদ্ধ পথ, ক্লোজড পাথ। এই পাথ যেটা আছে এ থেকে বি, এটা একটা ক্লোজ পাথ, তাই জন্য আমি এখানটায় এটাকে আমি ক্লোজ ইন্টিগ্রাল এফ ডট ডিআর, এইখানে এই গোল্ড চিহ্নটা দেবো, যেটাকে আমি কি বলেছিলাম, ইন্টিগ্রাল ওভার ক্লোজ পাথ বা বদ্ধ পথ সমাকল। তো কেন, দেখো তুমি পাথটা বদ্ধ, এ থেকে বিতে গেলে বি থেকে আবার এটা রিটার্ন করলে, এই যে পাথটা তৈরি হলো এ 1 আর 2 মিলিয়ে, এটা একটা ক্লোজ পাথ, একটা বদ্ধ পথ, তাই জন্য টোটাল ওয়ার্ক ডানটা এই জিনিসটা হবে, ক্লোজ ইন্টিগ্রাল এফ ডট ডিআর, এই চিহ্নটা বসবে, ঠিক আছে? এটা বুঝতে পারলে তো? এই জায়গাটা কোনো অসুবিধা নেই তো কারুর? না স্যার। তাহলে এইখানে আমি ক্লোজ ইন্টিগ্রালটা লিখে দিলাম, এফ ডট ডিআর লিখলাম বড় ডাব্লুটার জায়গায়, টোটাল ওয়ার্কের জায়গায়। আচ্ছা এবার এখানে একটা মজার জিনিস, আমি এইটা লিখতে পারি কিনা, এটা এ থেকে 1 বি এফ ডট ডিআর, এটা যেমন ছিল তেমন রাখলাম প্রথম পার্টটা। সেকেন্ড পার্টটা আমি এটা করতে পারি মাইনাস ইন্টিগ্রেশন, আমি লিমিটটা যদি উল্টে দিই, এ থেকে বি করে দিই, পাথ 2 এফ ডট ডিআর লেখা যেতেই পারে, উল্টে দিলাম লিমিটটা, তাহলে আমার সামনে একটা মাইনাস চলে আসবে, তাই তো? এবার মজার জিনিস দেখো, একটু আগে আমরা কি প্রমাণ করেছি, যে বল যদি কনজারভেটিভ হয় তাহলে এই দুটো সেম হবে, পাথ 1 আর পাথ 2 ইন্টিগ্রেশন এ থেকে বি এফ ডট ডিআর দুটো ইকুয়াল হবে, তার মানে এই দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখো এই দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে, দুটো ইকুয়াল মানে কি, দুটোর বিয়োগফল কি দেবে, 0 দেবে, ঠিক কিনা? এই জায়গাটা কোনো কনফিউশন থাকলে বলো, যদি বুঝতে না কোনো অসুবিধা হয়। যেহেতু কনজারভেটিভ ফোর্সে পাথের উপর নির্ভর করে না, 1 থেকে তুমি পয়েন্ট এই পাথ
1 এর জন্য f ডট dr আর পাথ 2 এর জন্য f ডট dr সেম হচ্ছে, ইন্টিগ্রেশন গিভেন ফ্রম a টু b। এবার এইখানে টোটাল পাথটা কত কভার করছে, পাথ 1 a থেকে b তে যাচ্ছ, তারপর পাথ 2 থেকে b থেকে a তে যাচ্ছ। এবার যেহেতু এই দুটো সেম, ভ্যালু, এবার তুমি ইন্টিগ্রেশনটা লিমিটটা উল্টে দিচ্ছ, সামনে মাইনাস চলে আসছে। এবার যেহেতু এই দুটো সেম ভ্যালু, জিরো হয়ে যাচ্ছে। ক্লিয়ার তো? তাহলেই আমার কি পেয়ে গেলাম, ক্লোজ ইন্টিগ্রাল f ডট dr জিরো, এই কোশ্চেনে যেটা দেওয়া রয়েছে। এই জিনিসটা জিরো প্রমাণ করতে হবে। ক্লিয়ার হয়েছে? বলো। হ্যাঁ স্যার, ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এবার তো এইটাও এখানে করা রয়েছে, এইটাও এখানটায় করা রয়েছে, তোমরা দেখে নিতে পারবে। বাংলা ইংলিশ দুটোতেই প্রুফটা করে রেখেছি, দেখতে পারবে, অসুবিধা হবে না। নেক্সট হচ্ছে 10 নম্বর কন্ডিশন। হোয়াট আর দ্য কন্ডিশনস ফর এফ টু বি কনজারভেটিভ? এফ যে বলটা রয়েছে সেটা সংরক্ষী বল, তার শর্তগুলি কি? খুব ইম্পর্টেন্ট। এটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। প্রথম শর্ত, যেটা একটু আগেই আমরা প্রমাণ করলাম, ক্লোজ ইন্টিগ্রাল এফ ডট ডিআর জিরো হতে হবে। এই জিনিসটা জিরো হতে হবে। এফ যদি আমার সংরক্ষী বল হয়, ইফ এফ ইজ কনজারভেটিভ ফোর্স, then first condition that must satisfy is close integral f dot dr 0, এটা একটু আগে প্রমাণ করলাম। সেকেন্ড কন্ডিশনটা বেশি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড কন্ডিশন কেন ইম্পর্টেন্ট? কারণ এটা আমরা অঙ্ক করতে অ্যাপ্লাই করব। এটা আসছে কোথা থেকে? এটা ভেক্টরের একটা স্টোকস থিওরেম আছে। এইটা হচ্ছে ভেক্টরের স্টোকস থিওরেম, এটা হচ্ছে ভেক্টরের স্টোকস থিওরেম। বলো 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 বলো। বলছি ভেক্টরেতে করেছিলাম যে কার্ল জিরো হলে কনজারভেটিভ ফিল্ড হয়। অবভিয়াসলি ওই আইডিয়াটাই এখানে আমরা অ্যাপ্লাই করব। এটাকে স্টোকস থিওরেম বলে ভেক্টরের। যেটা বলছে, তুমি ধরো একটা বদ্ধ পাথ আঁকলে, মানে ক্লোজ পাথ আঁকলে, ক্লোজ পাথ মানে পাথটা যেখানে স্টার্ট হয়েছে ওখানে গিয়ে এন্ড করলো, এই পাথটার নাম দিলে সি। একটা ক্লোজ পাথ সবসময় একটা সারফেস তৈরি করবে। দেখো এটা একটা সারফেস তৈরি হয়ে গেছে, এই সারফেসটা হচ্ছে এস। তাহলে এই ক্লোজ পাথ বরাবর পাথ ইন্টিগ্রাল এফ ডট ডিআর, সেটা আমার সেই সারফেস বরাবর কার্ল অফ এফ ডট ডিএস এই জিনিসটার সমান। ঠিক আছে, এইটা হচ্ছে স্টোকস থিওরেম। এটা ফর্মুলা হিসাবে মাথায় রেখো। এখন তোমরা হয়তো যারা যারা যাদের ম্যাথামেটিক্স নেই তারা এই ব্যাপারটা অত ভালো ইউজ বুঝতে পারবে না, ম্যাথামেটিক্স যারা আছে তারা করেছো এটা। তোমরা এই ফর্মুলাটা মাথায় রেখো জাস্ট, যে ইন্টিগ্রাল ক্লোজ ইন্টিগ্রাল এফ ডট ডিআর, সেটা হচ্ছে আমার, এটাকে এস, দেখো এখানে এস রয়েছে মানে সারফেস ইন্টিগ্রাল। কার্ল, এটাকে বলা হয় কার্ল অফ এফ। কার্ল জিনিসটা একটু পরে বলছি, যারা যারা নতুন এসেছো তাদেরকে বলবো, যারা ভেক্টরের ক্লাসটা করেছিলে লাস্ট তারা জানো কার্ল কি। কার্ল অফ এফ, বা এটাকে আমরা বলি ডেল ক্রস এফ ডট ডিএস, এই জিনিসটা সমান হবে। এবার যেহেতু এই পার্টটা জিরো ফর কনজারভেটিভ ফোর্স, এই পার্টটা যেহেতু জিরো ফর কনজারভেটিভ ফোর্স, অটোমেটিক্যালি আমার এই রাইট হ্যান্ড সাইড পার্টটাও জিরো হয়ে গেল। যেখান থেকে আমি এই জিনিসটা পাচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট, এটাকে আমি বলবো কার্ল অফ এফ ইকুয়ালস টু জিরো। কার্ল অফ এফ, কার্ল অফ এফ, কার্ল অফ এফ ইকুয়ালস টু জিরো, CURL অফ এফ ইকুয়ালস টু জিরো। এফ এর কার্ল শূন্য। ঠিক আছে, এইটাই আমরা ব্যবহার করব অঙ্ক করতে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। থার্ড পয়েন্ট যেটা আছে, এটাও একটা ভেক্টরের পয়েন্ট, যে কখনো এই যে কোনো ভেক্টরের যদি তুমি এই ডেলের ক্রস কোনো একটা ভেক্টর লেখো, সেটাকে আমি বলি কার্ল। এই জিনিসটাকে বলা হয় কার্ল অফ এ, কার্ল অফ এ। আর যদি তুমি কোনো একটা স্কেলার ফাংশন তার সাথে তুমি এটাকে জাস্ট পাশাপাশি লেখো, এম হচ্ছে একটা স্কেলার ফাংশন, এটাকে আমি বলবো গ্রেডিয়েন্ট অফ এম। খেয়াল রাখবে এ ভেক্টর আর এমটা হচ্ছে স্কেলার, গ্রেডিয়েন্ট অফ এম। ঠিক আছে, খেয়াল রাখবে কার্ল অফ এ, গ্রেডিয়েন্ট অফ এম। এম একটা স্কেলার, এ একটা ভেক্টর। এবার একটা গ্রেডিয়েন্টের কার্ল সবসময় শূন্য হয়, ভেরি ইম্পর্টেন্ট। একটা গ্রেডিয়েন্টের কার্ল, এটার প্রুফ আছে, প্রুফটা আমি হালকা করে করে দেখাচ্ছি। একটা গ্রেডিয়েন্টের কার্ল সবসময় শূন্য হবে, সবসময় তুমি এটা করে দেখতে পারো।
তাহলে যেহেতু আবার আমার কনজারভেটিভ ফোর্সের কার্লও শূন্য হচ্ছে, কনজারভেটিভ ফোর্সের যে কার্ল আছে সেটাও আমার শূন্য হচ্ছে, আর আমরা জানি যে একটা কোনো কিছুর গ্রেডিয়েন্টের কার্লও শূন্য হয়, তাহলে আমি বলতে পারি কি এফ কে আমরা কোনো একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট হিসাবে লিখতে পারি। উই ক্যান রাইট এফ অ্যাজ গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার ফাংশন, যেখানে ফাই একটা স্কেলার ফাংশন, ফাই হচ্ছে একটা স্কেলার ফাংশন। যেহেতু এফ ফোর্স বা বলকে বোঝায়, ফাই এক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিকে বোঝাবে বা স্থিতিশক্তিকে বোঝাবে। আর এইটা হচ্ছে ফর্মুলা, এফ ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ ফাই, এফ ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ ফাই। ঠিক আছে, তো আর এইটা ছোট্ট প্রুফটা আমি আরেকবার করে দেখাচ্ছি, এখানে ঠিকঠাক দেওয়া নেই, আমি আরেকবার প্রুফটা করে নিচ্ছি, তোমরা পারলে একটু করে নাও আমার সাথে। ঠিক আছে, তাহলে আমরা কি কি পেলাম, তিনটে কন্ডিশন ফর এফ টু বি কনজারভেটিভ। এফ ইজ কনজারভেটিভ বা সংরক্ষী, কখন হবে, ফার্স্ট রুল ক্লোজ ইন্টিগ্রাল এফ ডট ডিআর 0 হবে, এটা হচ্ছে নাম্বার 1 ফর্মুলা। সেকেন্ড ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, কার্ল অফ এফ 0 হবে, ভেরি ইম্পর্টেন্ট। আর থার্ড, এফ যেটা আছে সেটা একটা গ্রেডিয়েন্ট হবে, একটা কোনো স্কেলারের গ্রেডিয়েন্ট হিসাবে লেখা যেতে পারবে, এফ ইকুয়ালস টু গ্র্যাড ফাই হবে, where ফাই ইজ এ স্কেলার যেটা পোটেনশিয়াল এনার্জিকে রিপ্রেজেন্ট করবে। এইটা হচ্ছে এই তিনটে কন্ডিশন হচ্ছে যদি আমার এফ কনজারভেটিভ হয় সেটা। ঠিক আছে, আচ্ছা একটুখানি হালকা রিক্যাপ, আমরা এই জিনিসটা একটু প্রমাণ করব যদি বাই চান্স লাগে। প্রুফ দ্যাট, এটা তোমরা করা খুব ভালোভাবে করা নেই, তোমরা একটু আমার সাথে করে নাও। প্রুফ দ্যাট কার্ল অফ আ গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু 0। এটা কি করিয়েছিলাম, মনে হয় করাইনি, তোমরা একটু আমার সাথে করে নাও। আচ্ছা সবার আগে গ্রেডিয়েন্টটা বার করব, যারা যারা এর ভেক্টরটা করনি, লাস্ট ভেক্টরের ক্লাসের শেষের দিকে আছে, এটা একবার পারলে ইউটিউবে দেখে নেবে, করা আছে। ঠিক আছে, এইটা যেটাকে আমি বলি গ্রেডিয়েন্ট অফ ফাই, গ্রেডিয়েন্ট অফ ফাই কি হয়, আচ্ছা আগে আমি একটুখানি রিকল করার জন্য জিনিসটাকে আমি একটু ভেঙে লিখছি। হ্যালো, কানেকশন আছে তো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা এইটাকে বলে ডেল অপারেটর, ডেল বা ন্যাবলাও বলে। এই জিনিসটার ফর্মুলা হচ্ছে এইটা, আই ক্যাপ ডেল ডেল এক্স পার্সিয়াল ডেরিভেটিভ ওভার উইথ রেসপেক্ট টু এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই অ্যান্ড কে ক্যাপ ডেল ডেল জেড। ম্যাথের স্টুডেন্টদের এই জিনিসটা একটু পরিচিত হবে, ডেল ডেল জেড। ওকে, অ্যান্ড ফাই যেটা, ফাই তো ফাই, ফাই একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে অবভিয়াসলি আমার গ্র্যাড ফাই কি হবে, গ্র্যাড ফাই কি হবে, গ্র্যাড ফাই হবে, ফাইটা আমার সবার সাথে বসে যাবে, আই ক্যাপ, এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলবো গ্রেডিয়েন্ট অফ ফাই বা গ্র্যাড ফাই, ইন শর্ট গ্র্যাড ফাই বা গ্রেডিয়েন্ট অফ ফাই, আই ডেল ফাই ডেল এক্স প্লাস জে ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ডেল ফাই ডেল জেড। লিখলাম, ঠিক আছে, এবার আমি কি করব, কার্ল করব। কার্লের নিয়ম কি, কার্ল অফ এ, কার্ল অফ এ আমরা একটা ডিটারমিনেন্ট ফর্মে বার করি, যেখানে এটাকে আমি তার কম্পোনেন্টে ভেঙে দিই। এটা হচ্ছে ডিটারমিনেন্টটা, এইভাবে লিখবো আই জে কে, এটা ফর্মুলাটা আমি একবার মেন ফর্মুলাটা দিয়ে দিচ্ছি। এখানে হবে ডেল ডেল এক্স ফার্স্ট কলামে, ফার্স্ট সরি রোতে, ডেল ডেল ওয়াই সেকেন্ড রোতে, সরি ডেল ডেল জেড, অ্যান্ড থার্ড রোতে আমার কি হবে, এর কম্পোনেন্ট, কম্পোনেন্ট অফ এ, এর উপাংশগুলো বসবে এ এক্স এ ওয়াই
az। তাহলে তুমি এবার একটু ভেবে দেখো, যদি আমার গ্রেডিয়েন্ট অফ ফাইটাকে আমি ইউজ করি, এইটার কার্ল করি, তাহলে আমার এর তিনটে উপাংশ কি কি আছে? এইটা একটা উপাংশ, এটা এক্স ওয়াই বরাবর উপাংশ বা কম্পোনেন্ট, আর এটা জেড বরাবর কম্পোনেন্ট বা উপাংশ, ঠিক কি না? তাহলে যদি আমি কার্ল অফ গ্র্যাড ফাই করি, কার্ল অফ গ্র্যাড ফাই যদি আমি করি, তাহলে আমি কি পাবো? জাস্ট এই ফর্মুলাটা লাগাও, এই ফর্মুলাটা যদি আমি লাগাই, ডিটারমিনেন্ট বার করছি, ডিটারমিনেন্ট অফ আই জে কে, এটা ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই যেমন আছে বসাবো, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, নিচে কি বসবে এনি আইডিয়া? নিচে বসবে ডেল ফাই ডেল del এক্স, phi del x একদম by del phi by del y একদম, ডেল ফাই ডেল জেড, del y by del z মানে কম্পোনেন্ট গুলো বসলো, কিন্তু মানে উপাংশ গুলো আই জে কে বাদ দিয়ে। এবার যদি আমি এটাকে করি, রুলটা কি আছে? ফার্স্ট অফ অল আই একটুখানি পুরোনো জিনিস ইয়ে করে দিই, ডিটারমিনেন্ট। আমি আইটা যখন লিখবো, এই রো আর এই রো বাদ দেবো, এই রো আর এই রো বাদ দেবো, এটার সাথে এটাকে গুণ করব, আর এটার সাথে এটা অ্যাকচুয়ালি উল্টো ধরা যেতে পারে, এটার সাথে এটা গুণ করব। তো আই ক্যাপ আই ক্যাপ কি হবে? ডেল, আচ্ছা এই জিনিসটা যেহেতু পার্সিয়াল ডেরিভেটিভ হচ্ছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, খেয়াল রাখবে, ডেল টু ডেল ওয়াই ডেল জেড ফাই, পার্সিয়াল ডেরিভেটিভের রুল। পার্সিয়াল ডেরিভেটিভকে এইভাবে লেখা যেতে পারে, ডেল টু ফাই ডেল ওয়াই ডেল জেড, পরেরটা একইভাবে কি হবে? মাইনাস ডেল টু ফাই ডেল জেড ডেল ওয়াই, ঠিক আছে? এটা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভের রুল। এবার যেহেতু এবার এই দুটো জিনিস সেম হবে, এই দুটো জিনিস সেম, ডেল টু ফাই ডেল ওয়াই ডেল জেড ইকুয়ালস টু ডেল টু ফাই ডেল ডেল জেড ডেল ওয়াই, ডেল টু ফাই ডেল জেড ডেল ওয়াই। এই যেহেতু এই দুটো ইকুয়াল হচ্ছে, আমার ওভারঅল এই পার্টটা জিরো হয়ে গেল, আই কম্পোনেন্ট জিরো হয়ে গেল। একইভাবে তুমি যদি যে কম্পোনেন্ট বার করো, যে কম্পোনেন্টের ক্ষেত্রে আমি কি করব? আমি এইটা এটা বাদ দেবো, এটার সাথে এটাকে গুণ করব, এটার সাথে এটা গুণ করব, আর নিয়ম হচ্ছে যে বার করার সময় একটা মাইনাস করে নিতে হয়, সামনে মাইনাস নিয়ে নেব। কি কি থাকবে? ডেল ডেল টু ফাই ডেল এক্স ডেল জেড, ঠিক কিনা? ডেল টু ফাই ডেল এক্স ডেল জেড মাইনাস ডেল টু ফাই ডেল জেড ডেল এক্স, ঠিক? দেখা যাচ্ছে তো লেখাটা? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। তাহলে এই দুটো যেহেতু সেম, জিরো হয়ে যাবে, প্লাস কে, প্লাস কে, কে করলে আমি কি করব? ডেল টু ফাই ডেল এক্স ডেল ওয়াই, ডেল টু ফাই ডেল এক্স ডেল ওয়াই মাইনাস ডেল টু ফাই ডেল ওয়াই ডেল এক্স, ঠিক আছে? এই দুটোকে আমি কেটে দেব, এইটাও যেহেতু সেম হয়ে যাচ্ছে, এটাও জিরো হয়ে যাবে, তাহলে ওভারঅল আমার পুরো ব্যাপারটা কি বেরোবে? জিরো। এটা একটা প্রুফ যে কার্ল অফ এ গ্রেডিয়েন্ট ইজ অলওয়েজ জিরো, ঠিক আছে? সবগুলো আলাদা করে জিরো হয়ে যাবে, কারণটা হচ্ছে এইটা, যে আমার এই তুমি যদি ভ্যারিয়েবল গুলো চেঞ্জ করো, ওয়াই জেড কে আগে পিছে করো, তোমার দুটো ভ্যালু সেম থাকবে, তাই জন্য সেম ফর এক্স সেম ফর জেড ওয়াই, ঠিক আছে? তাহলে এই পুরো জিনিসটা কেটে জিরো হয়ে গেল, ঠিক আছে? হয়েছে এটা? সবার বলো হয়ে গেলে, হ্যাঁ স্যার হয়ে গেছে ঠিক আছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। তো মোটামুটি তোমাদের যা এই অবধি তোমাদের নোটস গুলো দেওয়া রয়েছে, এই অবধি নোটস গুলো দেওয়া রয়েছে। আচ্ছা, অঙ্কগুলো আমি মানে অঙ্কগুলো তোমাদের এখানেই করাবো, তো আমার সাথে একটু করতে থাকো, কারণ অঙ্কগুলো প্র্যাকটিস তো। আচ্ছা, অঙ্কগুলো আমি ইংলিশেই লিখেছি, বাংলায় করিনি, আশা করছি তোমাদের খুব একটা প্রবলেম হবে না, ঠিক আছে? যদি টার্মগুলোতে অসুবিধা হয়, টার্মগুলো আমি বলে দেবো, ঠিক আছে? প্রবলেম নেই তো? তাহলে চলো আমরা করা যাক অঙ্কগুলো আজ, একটু আমার সাথে সাথে করো। সবার আগে দেখো কি বলেছে,
ফর এ পার্টিকেল অফ মাস এম, ভর দিয়ে দিয়েছে, মাস দিয়ে দিয়েছে, পজিশন ভেক্টর দিয়ে দিয়েছে আর ইকুয়ালস টু 10i প্লাস 6j অ্যান্ড ভেলোসিটি দিয়ে দিয়েছে vi, v ইকুয়ালস টু 5i, সবকিছু সেন্টিমিটারে আছে, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড মানে সিজিএস ইউনিটে আছে। আমাকে বার করতে বলেছে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। একটু ফট করে বলো তো অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি? এইটা কি না? আর ক্রস পি ইকুয়ালস টু আর ক্রস এমভি, এটাই ফর্মুলা কিনা? হ্যালো, হ্যাঁ স্যার, এটাই ফর্মুলা। চলো তাহলে এটা একটু ফটাফট করে নেওয়া যাক। ঠিক আছে, কি কি দেওয়া আছে? আমার আর দিয়ে দিয়েছে, দেখে নি আর এর ভ্যালুটা দেখে নি। আর এর ভ্যালু দিয়েছে 10i প্লাস 6j, 10i প্লাস 6j, মাস আই থিঙ্ক 10 গ্রামস, এটা সিএম। আর ভি দিয়ে দিয়েছে 5i, ভেলোসিটি দিয়ে দিয়েছে 5i। তাহলে আমাকে বার করতে বলেছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। চলো বার করি। এটা 11 নম্বর হচ্ছে, কমা থাকবে, এল ইকুয়ালস টু ফর্মুলা লেখো, আর তোমরাও করতে থাকো, আমিও করি, দেখি কার আগে হয়। আর ক্রস এম ভি, এমটা তো কনস্ট্যান্ট, বাইরে নিয়ে গেলাম, আর ক্রস ভি, একটা ক্রস প্রোডাক্ট করতে হবে, which is 10 গ্রামস। আচ্ছা, এখানটায় কি করতে হবে? আমি ক্রস করছি যেহেতু আই জে কে তিনটে কম্পোনেন্টই নামাতে হবে। আচ্ছা, প্রথমে বসবে আর এর কম্পোনেন্টস গুলো। আর এর কম্পোনেন্ট কি কি হবে বলো? 10 হবে আই এর রেসপেক্টে, জে এর 10, 6, রেসপেক্টে 0। 6, ভেরি গুড, কে তে কিছু নেই তো 0 লিখবো। আর এটার ক্ষেত্রে কি হবে? 5, ভেলোসিটি একটাই আছে 5i, তারপর আর কিছু নেই, তাহলে 5 বসবে আই এর নিচে, আর জে আর কে এর নিচে 0 0। এটা হচ্ছে ফর্মুলা। তো চলো করা যাক। 10, সামনে মাসটা রয়েছে। আচ্ছা, আই ক্যাপ যদি দেখো, মজার ব্যাপার হচ্ছে আই ক্যাপ নিলে 0ই হবে, তাও আমি একটু ভেঙে করছি পুরো জিনিসটা। আই ক্যাপ 0 মাইনাস 0, তাই তো, 0 0, মাইনাস জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ 0 0 করে লিখেই দিলাম, ইমোজি হয়ে গেল এখানটা, প্লাস কে ক্যাপ, কে ক্যাপটা বেঁচে থাকবে, 10 0 আর মাইনাস 10 এর জন্য 0, আর এখানে মাইনাস 30। তাহলে আমার কি হয়ে গেল? 30 ইন্টু 10, দ্যাট ইজ মাইনাস 300k। এটা বেরোলো আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম। অবভিয়াসলি ভেক্টর যেহেতু, তাই জন্য আমার একটা ডাইরেকশন থাকবে। এটার ইউনিটটা একটু ভেবে বলো তো কি হতে পারে? সিজিএস এ আছে, যখনই ইউনিট মনে করতে হবে তুমি ফর্মুলা দেখবে, ফর্মুলায় কি কি আছে? সেন্টিমিটার আছে, একটা সেন্টিমিটার পার সেকেন্ড আছে, আর একটা এটা গ্রাম আছে। গ্রাম আছে। তাহলে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। ঠিক আছে, হ্যাঁ স্যার, বুঝেছি। তো এইভাবে হবে। অঙ্কটা সবাই করে নিয়েছো তো? তাহলে পরেরটাই যাব। হ্যাঁ স্যার। হ্যাঁ, হয়ে গেছে স্যার। বাহ, স্যার একবার ওপর থেকে নামান। হ্যাঁ, এক সেকেন্ড নাও, দাঁড়াও। হয়ে গেলে বলো। হয়েছে? হয়েছে। আচ্ছা, বুঝলাম। তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই। নাম্বার 12, a bomb weighing 50 kg, 50 কেজির একটা বম, explodes into 3 pieces, তিনটে টুকরো হয়ে গেল, when its velocity is,
এটা ইনিশিয়াল ভেলোসিটিটা দেওয়া রয়েছে ভেক্টর ফর্মে, ইনিশিয়াল ভেলোসিটিটা দেওয়া রয়েছে। তারপর মানে এটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল বমটার, এক্সপ্লোড হয়ে সেটা কি হলো, তিনটে টুকরোয় ভেঙে গেল, একটা টুকরো এইদিকে যাচ্ছে, একটা টুকরো এইদিকে যাচ্ছে, আর একটা টুকরো এইদিকে যাচ্ছে, তিনটে টুকরোয় ভেঙে গেছে। তিনটে, সেই তিনটের মধ্যে থেকে দুটো ফ্র্যাগমেন্টস, দ্য টু ফ্র্যাগমেন্টস অফ দ্য বম ওয়েস 10 কেজি অ্যান্ড 20 কেজি। ধরো এটার ওয়েট হচ্ছে 10 কেজি, এটার হচ্ছে 20 কেজি, তাহলে বলো তো লাস্ট লাস্ট টুকরোটার কত ওয়েট হবে? 20। অবভিয়াসলি 20 কেজি। তো আর বাকি দুটোর ভেলোসিটি দিয়ে দিয়েছে, এটা হচ্ছে 10 কেজিটার ভেলোসিটি, এইটার ভেলোসিটি v1 দেওয়া আছে, আর এইটা হচ্ছে সেকেন্ডটার ভেলোসিটি, এটা হচ্ছে v2 দেওয়া আছে। কথার কথা, তোমাকে তাহলে বার করতে হবে থার্ড পিসের ভেলোসিটি। তো এখানটায় আমরা কি করতে পারি, দেখো কি কি আমার কাছে দেওয়া রয়েছে। প্রথম যে বমটা ছিল, বমটার ইনিশিয়াল ওয়েট আর তার ভেলোসিটি দেওয়া রয়েছে, ফাইনাল মাস, ওয়েট না মাস অ্যাকচুয়ালি, আর ফাইনালে দুটো মাস আর দুটোর ভেলোসিটি দেওয়া রয়েছে, থার্ডের ভেলোসিটি বার করতে হবে। আমরা স্যার এটা সবসময় কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইউজ করতে হবে না? অ্যাকচুয়ালি লিনিয়ার মোমেন্টাম, অ্যাঙ্গুলার এখানে কোনো লিনিয়ার লিনিয়ার মোমেন্টাম। আচ্ছা ঠিক আছে, তাহলে একবার আমি পিকচারের মতো করে একবার জিনিসটা এঁকে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এটা হচ্ছে আমার প্রথম বমটা, যেটা 50 কেজি ওয়েট, আর এটার ভেলোসিটি ছিল, এটা হচ্ছে মাস এম ধরে নাও, এটার ভেলোসিটি ছিল ভি। এটা আফটার সামটাইমস এক্সপ্লোড হয়ে তিনটে টুকরোয় ভেঙে গেল, একটা এইদিকে যাচ্ছে, একটা এইদিকে যাচ্ছে, আর সে কনজার্ভ করার জন্য একটা এইদিকে যাচ্ছে। ঠিক আছে, তিনটের নাম দিলাম m1, এটার ভেলোসিটি v1, এটা m2, এটার ভেলোসিটি v2, আর এটার m3, এটার ভেলোসিটি v3। তাহলে আমার বাই কনজারভেশন অফ মোমেন্টাম, ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী, বেগের সংরক্ষণ নীতি অনুযায়ী কি হবে, mv, এটা কি ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি দিয়েছি না ছোট এম দিয়েছি, mv equals to m1 v1, আচ্ছা ভেক্টর মাথায় দিতে থাকি, m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3। এবার আমি কি করব, তিনটের ভেলোসিটি বসিয়ে দেব। প্রথমটা হচ্ছে 50 কেজি মাস, ইন্টু আমার ভেলোসিটি কি আছে দেখে নি, 20/10 বসিয়ে দিই, 20i প্লাস 22j প্লাস 10k, ভেলোসিটিটা বসিয়ে দিলাম প্রথমটা, ইকুয়ালস টু m1 টা প্রথমটা দেওয়া আছে 10 কেজি, 10 বসিয়ে দিলাম m1, এর ভেলোসিটি কি আছে 150 20, 100i প্লাস 50j প্লাস 20k, প্লাস নিচে m2 টা লিখবো, m2 is 20 কিলো, m2 এর ভ্যালু কত দেখে নি, কোথায় গেল, 30 minus 20 minus 10, 30 minus 20 minus 10, 30i minus 20j minus 10k। আর লাস্ট যেটা আছে, যেটা আননোন, তার মাস তো জানি 20 কিলো হবে, রাইট, তার মাস জানি 20 কিলো হবে। পরের গুলো কি করব, আমি এক কাজ করি, এখানে আমি লিখে দিচ্ছি vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ প্লাস vz k ক্যাপ। এবার তিনটেকে সলভ করে আমাকে vx vy vz বার করতে হবে। সো হোয়াট ইজ vx, ইফ খেয়াল করে দেখো 20 ইন্টু vx, কারণ আমরা জানি i কম্পোনেন্ট গুলো সব যোগ হবে, ঠিক কিনা,
আই কম্পোনেন্ট সবার যোগ হবে, তাহলে 20 vx ইন্টু 30 ইন্টু 20 কত হচ্ছে প্লাস 600 প্লাস 10 ইন্টু 100 প্লাস 1000 ইকুয়ালস টু 50 ইন্টু 20 এটাও 1000 হবে। বুঝতে পারলে কি করে হলো একটুখানি বলো এই জায়গাটা না হ্যাঁ স্যার। কেউ কারোর অসুবিধা নেই তো? এইটা ইন্টু এটা ith কম্পোনেন্ট গুলো আমরা নিচ্ছি, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, আর এটা ইন্টু এটা, অল ith কম্পোনেন্ট। এখান থেকে আমি vx বার করতে পারবো, এখান থেকে আমরা vx বার করতে পারবো। বলো vx কত বেরোচ্ছে? হাজার হাজার কেটে যাবে, 600 এদিকে গেল, মাইনাস 600, 20 নামলো, -30। 30, হ্যাঁ মাইনাস 30। চলো vy টা বার করো, 20 vy, 20 vy হবে, সরি 20 vy। আচ্ছা 20 মাইনাস 20 দ্যাট ইজ মাইনাস 400, মাইনাস 400 উপরে যাই 150 মানে 500 প্লাস 500 1050, সরি 150 বলছি, ইকুয়ালস টু 22 ইন্টু 50 মানে 510, আর একটা মানে 10 মানে 1100, 1100 তাই তো? তাহলে এখানে আমার 100 পড়ে থাকছে, এখানে গেল 100 হচ্ছে, vy কত বেরোলো? এখানে আমার 100 হচ্ছে প্লাস 100, এই সাইডে গেল মাইনাস হয়ে গেল 1000, 1000 বাই 20 একটা শূন্য 50, 50 বেরোলো তো? হ্যাঁ স্যার। আচ্ছা তাই সিমিলারলি vz টাও বার করে নাও, একটু এখানে করি। vz কত হবে? 20 vz মাইনাস কত 200, মাইনাস 200, 20 ইন্টু 10 মাইনাস 200, আচ্ছা প্লাস আবার 200ই হচ্ছে, প্লাস 200, আর এখানটায় 50 ইন্টু 10 দ্যাট ইজ 500 ইকুয়ালস টু 500। তাহলে vz টা বেরোচ্ছে আমার 25, 25 বেরোলো, রাইট? মাইনাস 30, 50, 25, তাহলে আমার ভি যেটা আছে থার্ড পিসের পার্টিকেল v3 সেটা কত বেরোচ্ছে? সেটাকে আমাকে ফাইনালি ভেক্টর ফর্মে লিখতে হবে, 30i প্লাস 50j প্লাস 25k। এইভাবে অঙ্কগুলো করতে হবে। সবার হয়ে গেলে বলো। স্যার একটু কোশ্চেনটা একটু দেখান তো, ওটা একটু লাস্ট লাইনটা একটু টুকে নি। লাস্ট কোনটা? এইটা ভিজেট? কোশ্চেনটা ও কোশ্চেনটা, কোশ্চেনটা আচ্ছা আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা দেখাচ্ছি। কোশ্চেন তো তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা শুধু নম্বরটা লিখে দাও, এই কোশ্চেনটা দেওয়া আছে, তুমি শুধু নাম্বার দিয়ে দাও 12। এই কোশ্চেন গুলোই তোমাদের একটা তাহলে দিয়েছি না, ঠিক আছে স্যার। ওইখানেই সব পেয়ে যাবে। নাম্বারটা দিয়ে একটু কোশ্চেনের জায়গা ছেড়ে রাখো, নাম্বারটা দিয়ে লিখে নাও, পরে এখান থেকে টুকে দেবে, ঠিক আছে? দেখবে এইটাতে আছে মেকানিক জি কোশ্চেন সেট, এই বলে একটা পাঠিয়েছি, সবের মধ্যে আছে, ঠিক আছে? এই টাইপের প্রবলেম 13 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের প্রবলেম আসে। আই থিঙ্ক না তোমাদের করায়নি, এই টাইপের প্রবলেম করায়নি। কি বলছে দেখো, এ পার্টিকেল এম মুভস অ্যাকর্ডিং টু ইকুয়েশন, একটা পার্টিকেলের মোশনের ইকুয়েশন দিয়ে দিয়েছে, মানে এক্স বরাবর কিভাবে মুভ করছে, ওয়াই বরাবর কিভাবে মুভ করছে, জেড বরাবর কিভাবে মুভ করছে। এই দেখো এখানটা এটা ফাংশন অফ টাইম টি আছে, cos ওমেগা টি, ইট ইজ ফাংশন অফ টাইম, মানে এক্স চেঞ্জেস উইথ টাইম, ওয়াই চেঞ্জেস উইথ টাইম, বাট জেড এর সাথে কোনো টাইম নেই, মানে জেড ইজ কনস্ট্যান্ট, মানে জেড এর বরাবর মোশনটা ফিক্সড আছে, কিন্তু এক্স আর ওয়াই বরাবর টাইমের সাথে চেঞ্জ হচ্ছে। এ সি আর ওমেগা এরাও কনস্ট্যান্ট, ঠিক আছে? এরকম একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, জেড এর ভ্যালু। এটা বলছে ইকুয়েশন অফ মোশন অফ আ পার্টিকেল অফ মাস এম। কি কি বার করতে বলেছে দেখো, আমাকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বার করতে বলেছে, অ্যাক্সিলারেশন, লিনিয়ার অ্যাক্সিলারেশন, সরি লিনিয়ার মোমেন্টাম বার করতে বলেছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে বলেছে, ফোর্স বার করতে বলেছে, টর্ক বার করতে বলেছে, আর তার সাথে আমাকে ভেরিফাই করতে বলেছে
এই ডেল এল ডেল টি ইকুয়ালস টু টর্কের সমান হচ্ছে কিনা, অ্যাঙ্গুলার মোমেন্টামের ডেরিভেটিভ টর্কের সমান হচ্ছে কিনা এটা ভেরিফাই করতে বলেছে। তো এরকম প্রবলেম আসে, এটা কিন্তু একটা থিওরিটিক্যালি প্রবলেম। আমরা জিনিসটা এই ধরনের প্রবলেম করলে কিভাবে করতে হবে, অনেক সময় এই যে এসি ওমেগার জায়গায় মান দেওয়া থাকবে, ভ্যালু দেওয়া থাকবে, তখনও তোমাকে এই একই প্রসেসে করতে হবে। চলো করা যাক। নাম্বার 13 খুব ইম্পর্টেন্ট। নাম্বার 13টা করছি আমরা। গিভেন x ইকুয়ালস টু a cos omega t, তাই তো, y ইকুয়ালস টু b sin omega t, আর z ইকুয়ালস টু c। এই তিনটে ফর্মুলা আমাদেরকে দিয়ে দিয়েছে, একবার দেখে নিই। হ্যাঁ, a sin omega t, b নেই, সরি, a sin omega t, এখানে এর জায়গায় b ও থাকতে পারতো, a sin omega t। mass of the particle equals to m, mass of the particle equals to m, ভর যেটা। ঠিক আছে, এবার আমি কি করব, দেখো x y z দিয়ে দিয়েছে, তাহলে পজিশন ভেক্টর বা স্থান ভেক্টর বার করতে পারি। যদি এরম x y z দেওয়া থাকে, ফার্স্ট কাজ হচ্ছে পজিশন ভেক্টর বা স্থান ভেক্টর নির্ণয় করা। কি হবে ফর্মুলা বলো? এটা s, হ্যাঁ, পজিশন। ফর্মুলা কি স্থান ভেক্টরের? r ইকুয়ালস টু i ক্যাপ x প্লাস j ক্যাপ y প্লাস k ক্যাপ z, which is I into a cos theta, right? Sorry, a cos omega t plus j into a sin omega t plus kc। বুঝতে পারলে? হলো? হ্যাঁ স্যার। এবার তাহলে স্থান ভেক্টর পেয়ে গেছি। সেকেন্ড কি চেয়েছে, খেয়াল করো, ভেলোসিটি চেয়েছে। কোশ্চেনে গেলাম, তোমাকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে বেগ বার করতে বলেছে, বেগ বার করতে বলেছে। তো ভেলোসিটি কি করে বার করব, যদি স্থান ভেক্টর আমি জানি, তাহলে বেগ বা ভেলোসিটি কি হবে? অবভিয়াসলি ভেলোসিটি হবে আমার ভি ভেক্টর ইকুয়ালস টু ডিআর ডিটি, রাইট? তাহলে তোমাকে কি করতে হবে, এই দেখো, এটাকে জাস্ট তোমার ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে তোমার কি বেরোচ্ছে, মাইনাস আই, সরি, কসকে সাইন করলে হ্যাঁ মাইনাস হবে, মাইনাস আই ক্যাপ এ ওমেগা সাইন ওমেগা টি, রাইট, প্লাস জে এ ওমেগা কস ওমেগা টি। আর কিছু থাকবে না, কারণ পরেরটা তো কনস্ট্যান্ট, জিরো হয়ে যাবে। এটা হচ্ছে আমার ভেলোসিটি। ভেলোসিটি বেরিয়ে গেল। তাহলে অ্যাক্সিলারেশন কি, হোয়াট ইজ, সরি নট অ্যাক্সিলারেশন, যদি বার করতে বলতে পারতে। চলো একটা অ্যাক্সিলারেশন বার করেই নাও। অ্যাক্সিলারেশন, ডবল ডেরিভেটিভ। ভেরি গুড, ত্বরণ বা অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনটা বার করে রাখি, একটা কারণ আছে। a equals to d2r dt2, করো কি বেরোবে, দেখো প্রথমবার হলে সাইনটা আবার কস হয়ে যাবে, মাইনাস আই ক্যাপ এ ওমেগা স্কোয়ার কস ওমেগা টি মাইনাস জে এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। এটা আমার অ্যাক্সিলারেশন বেরোলো। ঠিক আছে, আচ্ছা, এটা ভেলোসিটি, এটা অ্যাক্সিলারেশন। লিনিয়ার মোমেন্টাম কি হবে, মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ, এমভি। ভেরি গুড। রৈখিক ভরবেগ হবে আমার জাস্ট এম ইন্টু ভি। তো তুমি কি করবে, ভি এর মান তো পেয়ে গেছো, তুমি জাস্ট এম গুণ করতে থাকো, দ্যাট ইজ মাইনাস আই এম এ ওমেগা
কস সাইন ছিল, সাইন ওমেগা টি এম এ ওমেগা, ঠিক আছে, সাইন ওমেগা টি প্লাস জে ক্যাপ এম এ ওমেগা কস ওমেগা টি, রাইট? লিনিয়ার মোমেন্টাম বেরোলো। আচ্ছা, ফোর্স কি হবে? হোয়াট উইল বি ফোর্স? ফোর্স বা বল, ফোর্সও বার করতে বলেছে কিন্তু, যদি তুমি খেয়াল করো এম এ এম এম এ ভেরি গুড, এই দেখো ফোর্স দেওয়া আছে, ফোর্স বার করতে বলা আছে, তাহলে ইকুয়ালস টু m into a acceleration, that is obviously minus I m a omega square cos omega t, তাই তো, মাইনাস জে এম এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। আচ্ছা, তোমরা একটুখানি এই ফোর্স আর লিনিয়ার মোমেন্টাম এগুলো সবাই লিখে রেখেছো তো? তাহলে আমি একটু মুছবো যখন, আমাকে একটু বলো পরে। এই অবধি সবার হয়ে গেলে বলো। হয়ে গেছে স্যার। আচ্ছা, আমাকে একটুখানি বলবে মানগুলো এরপর, আমার কারণ আমি মুছে দিচ্ছি তো। আচ্ছা, চলে এরপর তাহলে আমার কি কি বার করলাম? লিনিয়ার মোমেন্টাম হয়ে গেছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম এবার বার করি। চলো, অ্যাঙ্গুলার মোমেন্টাম আর টর্কটা বার করবো, অ্যাঙ্গুলার মোমেন্টাম আর টর্ক বার করবো। সো সবার আগে অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করি। হোয়াট ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম? অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ, সেটা আমার কি হবে? L equals to R cross এমভি। mv না করে আমি একবারে p করে দিই, যেটা ছিল আমার লিনিয়ার মোমেন্টাম। তাহলে আরটা যদি আমি খেয়াল করি, আচ্ছা আচ্ছা, এক কাজ করি, এবার আমি করব কি, ক্রসের ফর্মে নিয়ে গিয়ে আমি কম্পোনেন্টস গুলো লিখতে থাকি। আর এর কম্পোনেন্ট কি ছিল? মোস্ট প্রবাবলি এক্স কস এক্স ছিল, যেটা সেটা ছিল হচ্ছে আমার এ কস ওমেগা টি। এ cos ওমেগা টি, এ sin ওমেগা টি আর সি। হ্যাঁ, হ্যাঁ, বি লিখছিলাম ভুল করে, এ সাইন ওমেগা টি অ্যান্ড সি। এবার আমাকে একটু পি এর কম্পোনেন্ট গুলো বলো, কি ছিল প্রথমটা? মাইনাস, এটা হচ্ছে লিনিয়ার মোমেন্টামের, এম এম ছিল সম্ভবত, মাইনাস এম এ ওমেগা এম এ ওমেগা sin ওমেগা টি। সাইন ওমেগা টি। তাহলে অন্যটা নিশ্চয়ই কস ছিল, হ্যাঁ, এটা মাইনাস ছিল, তারপরটা এম এ এম এ ওমেগা ওমেগা cos ওমেগা টি। আর প্লাস টার্মটা জিরো ছিল, হ্যাঁ, এতে কিছু ছিল না, জিরো। ব্যাস, এবার আমাকে তাহলে এটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আই ক্যাপ কি হচ্ছে, which implies আই ক্যাপ, আই ক্যাপটা তুমি যদি বার করো, তুমি দেখো এটা জিরো, তাহলে আমি একটা পাচ্ছি হচ্ছে এম এ ওমেগা সি কস ওমেগা টি, মাইনাস থাকবে সামনে, তাই তো? কারণ এটা তো জিরো হয়ে গেল, মাইনাস এই জিনিসটা, মাইনাস আই ক্যাপ এম এ ওমেগা সি কস ওমেগা টি, এটা পাচ্ছি তো? মাইনাস জে হ্যাঁ ক্যাপ, স্যার। মাইনাস জে ক্যাপ, এটাও জিরো, মাইনাস আরেকবার হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসটা এখানে লিখে রাখি, এম এ ওমেগা সি সাইন ওমেগা টি, এইটা আমি পেলাম। আচ্ছা, এখানে এক কাজ করি, একটু সুবিধার জন্য মাইনাসটাকে আমি আগে করে দিই, এখানে করে দিই, পরে জিনিসটা ঠিক করবো, মাইনাস, ঠিক আছে। আর লাস্টে কে ক্যাপের জন্য আমার দুটো দেখো গুণ হয়ে যাচ্ছে, এখানটায় ভালো জিনিস পাচ্ছি যখন কেটা গুণ হচ্ছে, কে ক্যাপটা গুণ হলে কি পাচ্ছি, এটার সাথে এটা গুণ করছি, দেখো cos স্কোয়ার পাবো, a স্কোয়ার পাবো, তাহলে m ওমেগা a স্কোয়ার cos স্কোয়ার ওমেগা টি, m ওমেগা a স্কোয়ার cos স্কোয়ার ওমেগা টি। আচ্ছা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে দেখো কি হচ্ছে, m ওমেগা a স্কোয়ার sin স্কোয়ার ওমেগা টি, m ওমেগা a স্কোয়ার sin স্কোয়ার ওমেগা টি। ঠিক আছে, এইটা বেরোলো আমার ফর্মুলাটা, এটা বেরোলো আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, এখানে আরেকটুখানি গুছিয়ে লিখতে পারি এটাকে, মাইনাস আই ক্যাপ এম এ এম ওমেগা এসি কস ওমেগা টি,
প্লাস জে ক্যাপ এম ওমেগা এসি সাইন ওমেগা টি। এবার কেটা কি হবে বলতো? দেখো cos স্কয়ার যে এর কম্পোনেন্ট ব্র্যাকেটে যেটা হচ্ছে সেটা মাইনাস থাকবে মাইনাস কি? থাকছে, দেখছি এক সেকেন্ড দাঁড়াও। জিরো, ও সরি, হ্যাঁ মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে। প্লাস করিনি এখানটা, কারণ দেখো এটার সাথে এটা গুণ করলাম, জিরো, ও মাইনাসে মাইনাসে প্লাস, আচ্ছা প্লাস, হ্যাঁ এটা প্লাস হবে, সরি 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 সরি, এটা প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু সামনে মাইনাস আছে তাই আমার মাইনাসই থাকবে, সরি এখানটা আমার ভুল করেছিলাম, এটা মাইনাস থাকবে সামনে, ঠিক আছে, এটা প্লাস থাকবে, এটা একটু কারেকশন করে নিও সবাই। হ্যাঁ স্যার ঠিক আছে। আর কে এর কম্পোনেন্টটা কি হবে? এম এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, এম ওমেগা এস, এম ওমেগা স্কয়ার এ স্কয়ার না এম ওমেগা এ স্কয়ার, এম ওমেগা এ স্কয়ার, কারণ সাইন স্কয়ার ওমেগা টি কস স্কয়ার ওমেগা টি 1 হয়ে যাচ্ছে, বুঝতে পারলে তো? কস স্কয়ার ওমেগা টি আর সাইন স্কয়ার ওমেগা টি যোগ করে 1 হয়ে যাচ্ছে, তো এটা এল বেরোলো। ঠিক আছে, আচ্ছা টর্ক কি করে বার করবো এবার? আচ্ছা এটা একটু লিখে রেখেছো তো সবাই? হ্যালো, হ্যাঁ স্যার লিখে গেছি। তাহলে আমি মুছলাম কারণ লাগবে আমার, পরে আমাকে একবার বলো কি বেরোলো এলটা। আচ্ছা এটা রিমুভ করলাম। আচ্ছা নেক্সট হচ্ছে টর্ক যদি বার করতে হয়, টর্ককে আমি এখানে এন দিয়ে রিপ্রেজেন্ট করব, টর্ক এন দিয়ে রিপ্রেজেন্ট করব, এন ইকুয়ালস টু আর প্লাস এফ। তো সে একই রুল। আচ্ছা এফটা হবে এখানে, দেখি তো একবার, যে আচ্ছা আর এর তো সেম যেমন আছে এক্স কস, সরি এক্স কেন, এ কস ওমেগা টি, এ কস ওমেগা টি, বি সাইন ওমেগা টি, সরি দ্যাট এ সাইন ওমেগা টি, এ সাইন ওমেগা টি। সরি এ সাইন ওমেগা টি, আর কেটা কি হবে? জিরো, সি, সি, এটা সি হবে, সি। হ্যাঁ হ্যাঁ। আর তাহলে আমাকে একটুখানি বলো, আমাকে এই সাইডটা কি হচ্ছে, এবার এফটার ভ্যালু গুলো বলো, এটা আমার ধরবে না, আমার নিচে লেখা উচিত ছিল। এম এ মাইনাস এম এ মাইনাস ওমেগা স্কোয়ার, এম এম ওমেগা স্কোয়ার, এম ওমেগা স্কোয়ার, এম এ আচ্ছা এম এ ওমেগা মাইনাস স্কোয়ার, এম এ, হ্যাঁ মাইনাস এম এ ওমেগা স্কোয়ার, কস ওমেগা টি। আচ্ছা এটা নিচে লিখলাম cos ওমেগা টি। আচ্ছা তাহলে এটা আমার সেম হবে এম এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস, তাই তো? হ্যাঁ একটা মাইনাস আছে, হ্যাঁ, আর এটাই হচ্ছে, পরেরটা জিরো। ব্যাস। এবার সেম নিয়ম সেম করো, which implies I equals to 0, এখানে দেখো মাইনাস এম এ ওমেগা স্কোয়ার সি কস মাইনাস এম এ, আই সরি জিরো করলাম, হ্যাঁ ঠিকই আছে, এম এ ওমেগা স্কোয়ার সি কস ওমেগা টি। এটা প্লাস হয়ে যাবে না? দেখছি, হ্যাঁ প্লাস হয়ে যাবে, সরি প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস জে, মাইনাস জে, জের জন্য আমার, আহা কি করলাম দেখলে, এটা সাইন হবে, সরি আমি আই এর জন্য যখন নিচ্ছি এইটা ইন্টু এটা করবো, তো এটা সাইন থাকবে, সরি 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 সাইন, সাইন, আর এইটা আমার এম এ ওমেগা স্কোয়ার কস ওমেগা ওমেগা টি, সি থাকবে সামনে, সি কস ওমেগা টি, যেটা এটা বেরোলো মাইনাসে। আর কেটা কি বেরোবে? কেটা বেরোচ্ছে হচ্ছে আমার মাইনাস, কেটা বেরোচ্ছে প্লাস কে, কেটা মনে হয় ঝামেলাওয়ালা জিনিস বেরোবে, আচ্ছা দেখি, মাইনাস এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার বা ওমেগা স্কোয়ার স্কোয়ার, মাইনাস এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন ওমেগা টি কস ওমেগা টি, সাইন ওমেগা টি কস ওমেগা টি,
আচ্ছা, এখানটায় মাইনাসে আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এম এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। হ্যাঁ, এইবারটা জিরো হয়ে যাচ্ছে, সাইন ওমেগা টি কস ওমেগা টি। তো কে কম্পোনেন্টটা জিরো হয়ে যাচ্ছে, ঠিক কি না? কে এর কম্পোনেন্টটা কেটে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আমার টর্কটা কি বেরোলো? টর্কটা শুধু এই জিনিসটা বেরোচ্ছে, আই ক্যাপ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার এম এ ওমেগা স্কোয়ার সি, কি ছিল, সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি মাইনাস জে ক্যাপ এম এ স্কোয়ার ওমেগা সি, সরি এম এ ওমেগা স্কোয়ার সি কস ওমেগা টি প্লাস, বা এইটুকুনি থাকবে, কেটা আমি লিখলাম না, কে ক্যাপটা জিরো, বা লিখতেও পারো জিরো কে ক্যাপ। ঠিক আছে, এটা আমার টর্ক বেরোলো, ঠিক আছে তো। আচ্ছা, এবার আমাকে একটু বলো তো এলটা কি বেরিয়েছিল? টর্ক আমার এই জিনিসটা বেরোলো, সবার তাই বেরিয়েছে তো? দেখে নাও, এটা হয়েছে সবার? হ্যাঁ আগের স্যার। আগের কোনো লাইন কারোর মিস যায়নি তো? দেখালে, দেখলে দেখে নিতে পারো। আচ্ছা, টর্ক আমার এটা বেরোলো। বাকি একটুখানি এলটা কত বেরিয়েছিল বলো, অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ কত বেরিয়েছিল একটু বলো। আই ক্যাপ আই ক্যাপ মাইনাস মাইনাস এম ওমেগা এসি এম ওমেগা এসি কস ওমেগা টি। কস ওমেগা টি, তারপরেরটা ছিল প্লাস, ছিল নিশ্চয়ই, না মাইনাসই ছিল? না, মাইনাসে ছিল। মাইনাস ছিল, মাইনাস জে ওমেগা, জে সরি এই একই জিনিস ছিল, এম ওমেগা এসি এম ওমেগা এসি সাইন ওমেগা টি। সাইন ওমেগা টি আর কে এর সাথে ছিল এম ওমেগা সি স্কোয়ার এ প্লাস স্কোয়ার। কে এম ওমেগা এ স্কোয়ার, হুম। এম ওমেগা এ স্কোয়ার। ঠিক আছে, আমি দেখো আমার সব বার করা হয়ে গেছে, যা যা কোশ্চেনে চেয়েছে আমি সব বার করে নিয়েছি। লাস্টে এখানটায় বলেছে ভ্যারিফাই করতে। আচ্ছা, খেয়াল রাখবে, প্রুফ চেয়েছে না ভ্যারিফাই বলেছে। প্রুফ যদি বলে তাহলে আমি এইখানটায় একবার প্রুফ করে দেখিয়েছি, যে এল ইকুয়াল ডিএল ডিটি ইকুয়ালস টু এফ, এই যে এই প্রুফটা, ডিএল ডিটি ইকুয়ালস টু টর্ক, এই প্রুফ, এটা হচ্ছে প্রুফ, এটা প্রুফ। যদি প্রুফ বলে তাহলে এটা করতে হবে। খেয়াল রাখবে কি চেয়েছে, প্রুফ চেয়েছে না ভ্যারিফাই চেয়েছে। কিন্তু যদি ভ্যারিফাই কথাটা লেখা থাকে, যেমন দেখো এখানটায় ভ্যারিফাই করতে বলেছে, ভ্যারিফাই করা মানে চেক করো। তুমি খেয়াল করো, তোমার এখানটায় এন এর একটা মান পেয়েছে, এল এর একটা মান পেয়েছো, তোমাকে এই তোমায় চেক করতে হবে ডিএলডিটি করে তোমার এন এর সমান বেরোচ্ছে কিনা, এটাই হচ্ছে ভ্যারিফাই। বুঝতে পারলে তো? যদি ভ্যারিফাই বলা থাকে তোমাকে কি করতে হবে, ডিএলডিটি করে দেখতে হবে দুটোর মান সেম বেরোচ্ছে কিনা, সেটা ভ্যারিফাই। প্রুফ করে দিলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। বুঝতে পারলে তো? চলো তাহলে এটাকে ডিএলডিটি করি, দেখা যাক উপরের সাথে ম্যাচ খাচ্ছে কিনা। ডিএলডিটি করলে কি হবে, কস সাইন হয়ে যাবে, সামনে মাইনাস আসবে, একটা ওমেগা বেরোবে। তাহলে দেখো, আই ক্যাপ এম এ ওমেগা স্কোয়ার সি সাইন ওমেগা টি, হলো কি হলো না ডিএলডিটি করলে? এটাকে ডিডিটি করলে কি হচ্ছে, এই জিনিসটা হচ্ছে। পরেরটা ডিডিটি করো, এম এ ওমেগা স্কোয়ার সি কস ওমেগা টি, লাস্ট পার্টটা কি হয়ে যাবে, কে জিরো। দেখো আমার ডিএলডিটি এন এর সাথে ম্যাচ হচ্ছে কি হচ্ছে না? ডিএলডিটি আর এন ম্যাচ হচ্ছে কিনা? স্যার কে এর কম্পোনেন্টে যখন ডেরিভেটিভ করলেন ওটা তো পুরোটাই জিরো হবে না, কেটাও তো কোনটা কনস্ট্যান্ট। কোনটা কোনটা কোনটা? ওই যেটা ডেরিভেটিভ করলেন স্যার এখন। এইটা 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা তো জিরো করে দিয়েছি, তো জিরো করে দিয়েছি, কে ডট জিরো, আচ্ছা আচ্ছা। এটা জিরো কে আছে। হ্যাঁ, ডট জিরো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এখানেও দেখো তোমার এন এর সাথেও জিরো কম্পোনেন্ট, মানে কে এর সাথে কোনো কম্পোনেন্ট নেই, মানে কে ইন্টু জিরোই হ্যাঁ আছে। হ্যাঁ ব্যাস, হেন্স এল ইকুয়াল ডিএলডিটি ইকুয়ালস টু এন, ভেরিফাইড। হ্যাঁ ঠিক আছে স্যার। ভেরিফাই করলে তোমাকে এইভাবে চেক করতে হবে, খেয়াল রাখবে। ঠিক আছে, হলো তাহলে। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, খুব মজার অঙ্ক। স্যার এই টাইপের প্রবলেম গুলোতে কত মার্কস দেয়, 5 নাকি 2?
এই তো দেখো, যেহেতু জির এটা, জিতে এইগুলো মোটামুটি নম্বর থাকে। ধরো এত কিছু বার করতে দিয়েছে, তো সব কিছুতে ধরো এক 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 করে প্রায় মোটামুটি 4 থেকে 5 দিয়ে দেবে। এই অঙ্ক যদি আসে 5 মার্কস তোমাদের দেবে এরকম অঙ্ক থাকলে। প্রত্যেক পার্ট গুলোতে 1+1+1 এরকম করে দেওয়া থাকবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে পরেরটায় যাই। সবার হয়ে গেছে তো, এটা বুঝলাম। আচ্ছা, যাদের ক্লাস ছিল তারা চাইলে ইয়ে করতে পারো, লিভ করতে পারো, যাদের ক্লাস আছে এখন থেকে। বলছি কাদের ক্লাস গো, তোমাদের কি মানে? আচ্ছা যাই হোক, ছাড়ো, এখানে না বলাই ভালো, রেকর্ড হচ্ছে তো। এই অঙ্কটা করা যাক। হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে চলো, পাচ্ছি। এই অঙ্কটা করা যাক। এবার আমরা ফোর্স, সেম প্রবলেম। আচ্ছা এটা তোমরা, আমি থিঙ্ক তোমরা এটা করতে পারবে। আচ্ছা এখানে সো দ্যাটটা কেটে দাও, এটা ভেরিফাই করে দিই, ভেরিফাই করে দাও। এটা তোমাদের হোমওয়ার্ক দেবো, চেষ্টা করবে। দেখি আচ্ছা এটার মধ্যে কিছু কি আলাদা আছে না, করিয়ে দিই, করিয়ে দিই। আচ্ছা চলো এটা করিয়েই দিই। আচ্ছা সো দ্যাটের জায়গায় ভেরিফাই দ্যাট হবে। চলো 14 নম্বর। আচ্ছা দেখো, এখানে বলে দিয়েছে পার্টিকেল অফ ইউনিট মাস। পার্টিকেল অফ ইউনিট মাস মানে কি? m ইকুয়ালস টু 1, ভর 1, একক ভর। ইউনিট মাস মানে হচ্ছে একক ভর। m ইকুয়ালস টু 1, সেটা আমার তার আর এর ইকুয়েশনটা, পজিশন ভেক্টরটাই দিয়ে দিয়েছে অ্যাজ এ ফাংশন অফ টাইম। ঠিক আছে, অ্যাজ এ ফাংশন অফ টি দিয়ে যদি দিয়েছে। পাও তো থাক। হ্যাঁ হ্যালো হ্যালো, স্যার বলছি এটা থাক না SW। বুঝলাম না। ও তোমরা বাড়িতে করবে, পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবে। বাহ সাবাস, m=1 বসিয়ে দিয়ে বাকিটা সব সেম। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আর এটা ভেরিফাই করবে, সেম আগেরটার মতো করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা একটু তাহলে করো। ঠিক আছে, নাম্বার 14টা। ফোর্স বার করতে হবে, টর্ক বার করতে হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে হবে, আর ভেরিফাই করতে হবে এই জিনিসটা, ভেরিফাই করতে হবে। সবই তো m=1 বসিয়ে দিয়ে সব বার করতে ব্যাস হবে। ব্যাস ব্যাস, ঠিক আছে করো তাহলে। 15 নম্বর, চলো এটা দেখা যাক। আচ্ছা এবার আমরা আসছি ওয়ার্কের অঙ্কর ওপর, কার্যের ওয়ার্ক, কার্যর যে প্রবলেমস গুলো আছে সেইগুলোর ওপর আমরা ঢুকছি। ঠিক আছে, কার্য, আচ্ছা যখন এই ধরনের, এবার দু রকম প্রবলেম হতে পারে তোমার কার্যের ক্ষেত্রে। আচ্ছা সিম্পল ফর্মুলা আমরা কি জানি ওয়ার্ক ডানের ক্ষেত্রে? W ইকুয়ালস টু ইন্টিগ্রেশন f ডট dr। এখন আমরা এই ফর্মটা ফেলবো, f ডট dr। খেয়াল করে দেখো, f আর dr এর মধ্যে ডট প্রোডাক্ট হচ্ছে, f আর dr এর মধ্যে ডট প্রোডাক্ট হচ্ছে। তো এইখানটায় তোমাদেরকে একটা ট্রিক শিখে রাখতে হবে। ঠিক আছে, তো এই অঙ্কটার দ্বারাই তোমরা জিনিসটা বুঝে যাবে যে কিভাবে এগোতে হবে। তোমাকে সবার আগে করতে হবে, আর যদি না স্ট্রেট লাইন দেওয়া থাকে তাহলে তোমাদের এইভাবেই করতে হবে। স্ট্রেট লাইন দেওয়া থাকলে তোমরা ইজিলি বার করতে পারছো, যদি স্ট্রেট লাইন দেওয়া থাকে তাহলে ইজিলি বার করা যাচ্ছে, বাট যদি স্ট্রেট লাইন না থাকে তাহলে তোমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, চলো দেখা যাক। এইখানটায় তোমরা দেখো এক্স আর ওয়াই এর ফাংশন দেওয়া রয়েছে। তো এক্স আর ওয়াই এর ফাংশন বলে দিয়েছে টি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে ফ্রম 1 to 2। তাহলে এক্স ওয়াই জেড যদি দেওয়া থাকে তোমরা কি আর বার করতে পারবে? xi প্লাস yj প্লাস ভেরি zk। গুড। তো ওইভাবে আর বার করলে, কিন্তু আর বার করলে কি তোমার কাজ হয়ে যাবে এক্ষেত্রে? এখানে তোমার আর বার করলে না কিন্তু কাজ স্যার, হবে না, ডিআর এই লাগবে। পার্টটাকে f ইন্টু dr/dt করে নিয়ে ইন্টু dt করতে হবে। হ্যাঁ অনেকটা তাই। চলো একটুখানি আমরা মিলে করি জিনিসটা, এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি কি দেওয়া আছে দেখে নি সবার আগে। f ইকুয়ালস টু, আচ্ছা আমি এক সেকেন্ড, হ্যাঁ f ইকুয়ালস টু তোমার দেওয়া রয়েছে 3xy i ক্যাপ, 3xy i ক্যাপ, তারপর আছে হচ্ছে -5j জেড ক্যাপ, -5j জে ক্যাপ প্লাস 10x কে ক্যাপ। এটা হচ্ছে আমার f। ঠিক আছে, এটা f দিয়ে দিয়েছে। আর আমার কি দিয়ে দিয়েছে? x y z এর ভ্যালু দেওয়া রয়েছে। x ইকুয়ালস টু দেওয়া আছে t স্কোয়ার প্লাস 1
y দিয়ে দিয়েছে 2t স্কোয়ার আর z দিয়ে দিয়েছে t কিউব। এবার তোমাদের একটা ফর্মুলা বলে দিই, আর ভেক্টরটা কি, আর হচ্ছে আমার ix প্লাস jy প্লাস kz। তো তাহলে dr কি হবে, আমার dr দরকার, আর দিয়ে কাজ নেই। dr হচ্ছে idx প্লাস jdy প্লাস kdz। তাহলে এবার আমার মজার ব্যাপার হচ্ছে dx dy dz কি হবে। হোয়াট ইজ dx? dx ইকুয়ালস টু, এইটা ডেরিভেটিভ করো, 2t dt, রাইট? dx ইকুয়ালস টু 2t dt, dy কি হবে বলো? 4t dt, 4t dt। আর dz কি হবে? 3t স্কোয়ার dt। 3t স্কোয়ার dt। ব্যাস, তাহলে আমি পেয়ে গেলাম, dr পেয়ে যাচ্ছি। তাহলে f ডট dr এবার বসিয়ে দেবো। তাহলে w ইকুয়ালস টু ইন্টিগ্রেশন f ডট dr। f এর মানটা আগে বসাই, t এর রেসপেক্টে বসাবো। f এর মানটা আমার কত আছে, আচ্ছা f এর মানটা হচ্ছে 3xy। আচ্ছা এখানটায় এক কাজ করতে পারি, আমি যতগুলো আমি যদি ভেঙে নিই তাহলে আমি জিনিসটা এরকম হয়ে যাবে কিনা, যেহেতু ডট প্রোডাক্ট আছে আমার i এর সাথে i গুলো যাবে, j এর সাথে j যাবে, k এর সাথে k যাবে। তাহলে আমি ভেঙে নিই আগে। 3xy ছিল i ক্যাপ, এটার সাথে আমার কি যাবে dx প্লাস ইন্টিগ্রেশন, পরেরটা কি ছিল -5z এর সাথে dy প্লাস ইন্টিগ্রেশন, লাস্টেরটা আমার কি ছিল 10x এটার সাথে dz। যদি আমি ভেঙে নিই f ডট dr করি, এটাই হবে কিনা, কারণ i এর সাথে i যাবে, j এর সাথে j যাবে, k এর সাথে k যাবে, ডট প্রোডাক্টের নিয়ম, ঠিক? এবার আমি করব কি, t এর মানগুলো বসাবো। 3 ইন্টু t x কত ছিল, x ছিল t স্কোয়ার ইন্টু t স্কোয়ার প্লাস 1। y কত ছিল, y ছিল 2t স্কোয়ার। dx কত ছিল, 2t dt। বুঝতে পারলে? দেখো সব যেহেতু t এর মান চলে এসেছে, তাই আমি ইন্টিগ্রেশনের লিমিটটাও এবার t এর ভ্যালু বসাতে পারি, t ইকুয়ালস টু 1 থেকে t ইকুয়ালস টু 2 প্লাস পরেরটা, আচ্ছা মাইনাস করে দিই, সামনে মাইনাস আছে যেহেতু মাইনাস করে দিলাম। ইন্টিগ্রেশন 5z, z কত আছে, z আছে t কিউব, dy কত আছে, dy কত আছে 4t dt, বসিয়ে দিই 4t dt। আর লাস্টেরটা আছে প্লাস, এটাও ফ্রম 1 to 2 হবে, 10x, x কত, x কত t স্কোয়ার প্লাস 1, t স্কোয়ার প্লাস 1। আর dz কত, 3t স্কোয়ার dt, 3t স্কোয়ার dt। এটারও লিমিট কত হবে 1 to 2। আচ্ছা এরপর কি করতে হবে, জাস্ট পাতি গুণ করো, গুণ করে t এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করো। পারবে তোমরা এটা করতে? তাহলে বাড়িতে করে রেখো, পরেরটায় আমি চলে যাব। বলো পারবে তো এটা? হ্যালো, হ্যাঁ পেরে গেল হ্যাঁ স্যার, তাহলে একটু জায়গা ছেড়ে রাখো, এটা পরে করে নিও, ঠিক আছে? পরের প্রবলেমটাই চলে যাই। জায়গা ছেড়ে রেখো, মোটামুটি ক্যালকুলেশন করতে 3 লাইন খুব বেশি হলে লাগবে, ঠিক আছে? জিনিসটা বুঝতে পারলে তো? তাহলে যদি আমার দেখে রাখো, যদি আমার এইটা হচ্ছে ফর্মুলা, dr টা বার করে নেওয়া, আর x আর y কে তোমাকে যদি t এর রেসপেক্টে দেওয়া থাকে, তাহলে তোমাকে dr টাকেও t এর রেসপেক্টে নিয়ে আসতে হবে, বা dx dy dz কে t এর রেসপেক্টে নিয়ে আসতে হবে। নিয়ে এসে বসিয়ে দাও, বসিয়ে নর্মাল ইন্টিগ্রেশন করো, আরামসে ওয়ার্ক ডান, বেরিয়ে যাবে। এটা কখন করবে এই জিনিসটা, এই ফর্মুলাটা প্রযোজ্য হবে যখন তোমার x y z টা কোনো একটা ফাংশন অফ t হিসাবে দেওয়া রয়েছে। কিন্তু তোমার যদি বলা থাকে স্ট্রেট লাইন, যদি স্ট্রেট লাইন বলা থাকে, এক্ষেত্রে একটা সুবিধা, স্ট্রেট লাইনের ক্ষেত্রে তুমি ডাইরেক্ট
এফ এর সাথে তুমি আর গুণ করতে পারবে যদি স্ট্রেট লাইন মতো দেওয়া থাকে। কারণ তোমার স্ট্রেট লাইন বরাবর তোমার যদি মোশন হয় তাহলে কিন্তু আমার এফ ডট এস হয়ে যায়, জাস্ট নর্মাল ফর্মুলা হয়, ঠিক কি না? যদি মোশনটা একটা স্ট্রেট লাইন বরাবর হয়। এটা যেটা আমরা ক্লাস 11-12 এ করেছিলাম, যে যদি স্ট্রেট লাইনে মোশন হয় তখন তো জাস্ট আমার ডাইরেক্ট এফ ডট এস করলেই হয়ে যাবে, তখন আমার আর ডিআর করার দরকার নেই। কিন্তু যদি কার্ভ পাথ থাকে, কার্ভ পাথে তো আমার ফোর্সটা জায়গায় জায়গায় চেঞ্জ হচ্ছে, তখন আমাকে ইন্টিগ্রেশন এফ ডট ডিআর দিতে হবে, বুঝতে পারলে তো? কিন্তু যদি স্ট্রেট লাইনে মোশন হয় তখন কিন্তু আমি এফ ডট এস করবো বা এফ ডট আর করবো, বেস্ট এফ ডট আর করবো, আমি ডাইরেক্ট পেয়ে যাবো। তো এখানটা দেখো স্ট্রেট লাইন বলা আছে, সেকেন্ড কোশ্চেন নাম্বার 16 স্ট্রেট লাইন বলে দিয়েছে, কি বলবো, সমান্তরাল পাত, যেটাকে বলবো সমান্তরাল না, সরি, সরল রেখা, সরল রেখা। তাহলে জাস্ট এফ ডট আর করবো, পেয়ে যাবো। কিন্তু আর দেওয়া নেই, আর কি করে বার করব? দুটো কোঅর্ডিনেট দেওয়া রয়েছে, আর কি করে বার করব? এনি আইডিয়া হোয়াট ইজ আর? ডিস্টেন্স ফর্মুলা ইউজ করে নেবো স্যার। হ্যাঁ, ডিস্টেন্স তাও করতে হবে না, ভেক্টর করবো তো, 2 - 0 আই ক্যাপ, বা 0 আছে আর লেখারও দরকার নেই, 3j ক্যাপ 4k ক্যাপ। মানে এইটা 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 মাইনাস এইটা আই ক্যাপ, এইটা মাইনাস এইটা জে ক্যাপ, এইটা মাইনাস এইটা কে ক্যাপ, ঠিক? তাই তো? হ্যাঁ স্যার, x2 - হ্যাঁ স্যার। x1 এরকম। ব্যাস ব্যাস ব্যাস, এটা করবো, করে ডট করে দেবো, নর্মাল ডট প্রোডাক্ট, 2i 3j 4k, 2i 3j 4k। তাহলে নাম্বার 15, এটা 15 ছিল না 16 ছিল? নাম্বার 16, নাম্বার 16 ফর স্ট্রেট লাইন বা সরল রেখার জন্য W equals to F dot R, ডাইরেক্ট ফর্মুলা। F এর মানটা বসিয়ে দাও, কত ছিল F টা? F এর মান ছিল 4, 4i plus 6j plus 8k, আর R টা কত হবে? ডট R 2i plus 3j plus 4k, বসিয়ে দাও, ক্যালকুলেট করো, বেরিয়ে যাবে নর্মাল ডট প্রোডাক্ট। হ্যাঁ, ইউনিটস, লাস্টে ইউনিট কথাটা লিখে দেবে বা একক, কারণ আমাদের তো কিছু বলা নেই, তাই জন্য। ঠিক আছে, তো বুঝতে পারলে তো? দু রকম ফোর্সের অঙ্ক দেখলাম, 3 নম্বরটা একটু ঝামেলাওয়ালা কিন্তু মজার, 3 নম্বর না, 17 নম্বরটা হয়েছে এই অবধি সবার? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এইটা একটা টাইপের পেলাম, এই ধরনের ফোর্সের প্রবলেম আসতে পারে। আচ্ছা, আর একটা টাইপ আসতে পারে যেখানটায় ফাংশন, এটা একটা টাইপ আছে, এটা একটা টাইপ আছে, নাম্বার 17। 3টে টাইপ দেখালাম, স্ট্রেট লাইনের জন্য কিরাম হবে দেখালাম, যদি ফাংশন অফ টি হয় তার জন্য কিরাম হবে দেখালাম। আর একটা কেস আছে, সেটা এটার একটু আলাদা, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি, এটা একটু পারলে লিখে নাও। ধরো তোমাকে বলে দিয়েছে ফোর্স, আমি জাস্ট একটা আরবিটারি ভ্যালু নিলাম, ফোর্স অন এ পার্টিকেল, এটা একটুখানি করে নাও, একটা আলাদা অঙ্ক, is F equals to কি দেওয়া যায়, F equals to 3xi plus 2 plus 2xyj। ধর আমি এটা এরকম ভ্যালু নিলাম, F টা ফোর্স অন এ পার্টিকেল, ঠিক আছে? আর কি করছি আমি এখানটায়,
is moving along a curve y equals to 2x. Calculate the work done. আচ্ছা এক কাজ করি, y equals to 2x করবো না 2x স্কোয়ার করে দিই, y equals to 2x স্কোয়ার করে দাও, y equals to 2x স্কোয়ার, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান। আচ্ছা এক্ষেত্রে কি করতে হবে, ফর x equals to 0 to 1, x এর ভ্যালু চেঞ্জ হচ্ছে ফ্রম 0 to 1। এরকম ধরো একটা প্রবলেম দিল, তো এইটা দেখো এখানে কার্ভের কেস আছে, এইটাকে যদি এরকম দেওয়া থাকে, দেখো আগে যেমন x আর y এর জায়গায় t দিয়েছিল, এখানে x আর y কিন্তু দেয়নি, তোমার একটা x y এর কমন ফাংশন দিয়েছে y equals to 2x স্কোয়ার। এটাকে তোমরা কি করতে পারো বলো তো, এই যে 17 এই প্রশ্নটা ছিল না 15 নম্বর প্রশ্ন বা এই 14 নম্বর প্রশ্ন, যেখানটায় তোমার 8টা t এর ফাংশন দেওয়া আছে, তার মতো নিয়ে আসতে পারো। কি করে নিয়ে আসতে পারো বলো তো, সলিউশন করার সময় তুমি ধরে নাও let x equals to t, let x equals to t, then y equals to কি হয়ে যাবে 2t স্কোয়ার। এবার বাকি পারবে, therefore dx equals to dt আর dy equals to 40 dt। স্যার বলো বলো বলো। বলছি x আর t তো ইকুয়াল ধরেছি, তাহলে লিমিটটা তো t এর 0 থেকে 1 যাবে। obviously where t equals to 0 to 1। এবার যদি তোমার এখানে x এর বদলে y এর লিমিট দেওয়া থাকতো, তাহলে তোমাকে এখান থেকে হিসাব করে t এর ভ্যালুটা বসাতে হতো, একই ব্যাপার। কি না নিয়েও করতে পারতাম, শুধু এক্স দিয়েও তো করতে পারতাম। অবভিয়াসলি করতে পারো তুমি, ডাইরেক্ট তোমাকে তাহলে কি করতে হবে, তোমাকে যতগুলো x আছে তার জায়গায় y আছে তার জায়গায় x বসাতে হবে, এটাও একটা প্রসেস। y এর জায়গায় এক্স এর মানটা বসিয়ে দিতে হবে। ভেরি গুড, ওইভাবেও হবে। আর যদি অসুবিধা হয় তাহলে এটা এইভাবে করে নেওয়াটা সুবিধা, কারণ এটাতে তোমার কি হয়ে যাচ্ছে, জিনিসটা একটা মানে আলাদা প্যারামেট্রিক ফর্মে চলে আসছে, একটা আলাদা পার্টে চলে আসছে, ভুল হওয়ার চান্স কম থাকবে যদি এইভাবে করো। আর না হলে তুমি y equals to x করো, y এর জায়গায় যতগুলো y আছে তার জায়গায় x বসাও, সিম্পল নিয়ম যে তোমার dy যেটা আছে সেটা আমার হয়ে যাবে 4x dx, এটা হয়ে যাবে সিম্পল, যদি তুমি ওই y এর জায়গায় x বসাও, করে এইভাবেও করতে পারো। তাহলে বাকি w equals to f dot dr, integration f dot dr, which is f এর জায়গায় তোমার কি বসবে 3x plus 2xy, 3x বা 3x dx plus integration 2xy dy। বা দুটো কাজ করতে পারো তুমি, x এর জায়গায় তুমি t বসাতে পারো 3t dt 0 থেকে 1 প্লাস 2t, y টা কি ছিল 2t স্কোয়ার, তাই তো, আর এটা হবে 40 dt। অর এলস এখানটায় তুমি কি করতে পারো, আরেকটা কাজ করতে পারো, এই জিনিসটার জায়গায় এইখানটায় তুমি লিখতে পারো ইন্টিগ্রেশন 2x, x আছে তো y এর জায়গায় তুমি 2x স্কোয়ার বসাও, 2x ইন্টু 2x স্কোয়ার, আর এখানটায় আমার হয়ে যাবে 4x dx। দেখো এই উপরের ফর্মুলাটাই বেরোলো, শুধু t এর জায়গায় x আছে, এইটাও লেখা যেতে পারে, এটার ভ্যালুও সেম হবে 0 to 1। দুটো ভাবে যে কোনো ভাবে করতে পারো। বলো বলো কি বলছো। স্যার উত্তর বলছি 11/2 আসতে পারে। ওরকম, আমি তো এটা হট করে দিলাম, আমার কাছে লেখা নেই, ওরকম কিছু একটা আসবে। কত বেরোলো 11/2। 7/2, ঠিক আছে সেরকমই হবে ইউনিটস, তোমরাও বাকিরা চেক করো এটা আসছে কিনা, ঠিক আছে। তো এইরকম একটা, এই হচ্ছে 3 টাইপের অঙ্ক। আর একটা হচ্ছে এই অঙ্কটা যেটা হচ্ছে নাম্বার 17। নাম্বার 17টা একটুখানি অন্যরকম প্রবলেম আছে।
এটাকে আমি দুটো পার্টে করেছি। fx দিয়ে দিয়েছে, fy দিয়ে দিয়েছে, কম্পোনেন্ট অফ ফোর্স। তোমাকে ওয়ার্ক ডান বার করতে হবে, পার্টিকেলটা ডিসপ্লেস করছে ফ্রম পয়েন্ট 1 থেকে 1,1 থেকে 2,2 তে ডিসপ্লেস করছে অ্যালং দুটো পাথ দেওয়া আছে। ফার্স্ট পার্টটা দেওয়া রয়েছে স্ট্রেট লাইন ফ্রম 1 থেকে 2 2, ফ্রম 1 থেকে 2 2। আচ্ছা, স্ট্রেট লাইন হলে আমরা কি জানি? স্ট্রেট লাইন হলে আমরা ডাইরেক্ট গুণ করতে পারবো। আচ্ছা, আগে একটা কাজ করা যাক, স্ট্রেট লাইন তো ইকুয়েশনটা বার করে নেওয়া যাক। আমি এটাকে একটুখানি, আচ্ছা এটা মুছলাম লেখাটা, ঠিক আছে। এই প্রবলেমটা দেখছো তো, fx দিয়ে দিয়েছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার, আর fy দিয়ে দিয়েছে ওয়াই কিউব প্লাস 3x স্কোয়ার। তোমাকে ওয়ার্ক ডান বার করতে বলেছে ইউজ থ্রু এ স্ট্রেট লাইন ফ্রম 1 থেকে 2 2। আচ্ছা, স্ট্রেট লাইন যদি হয়, স্ট্রেট লাইনে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এটা হচ্ছে 1,1 2,2। স্ট্রেট লাইনে তোমার x এখানে দেখে মনে হচ্ছে না যে x ইকুয়ালস টু y? স্ট্রেট লাইনটা এটা ফর্মুলা হবে। এটা আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি, x এর ভ্যালু 1 আছে, y এর ভ্যালু 1 আছে, x এর ভ্যালু 2 আছে, y এর ভ্যালু 2 আছে, আর প্রত্যেক পয়েন্টে তার স্ট্রেট লাইনটা হচ্ছে x ইকুয়ালস টু y। আর আরেকটা উপায় কি আছে স্ট্রেট লাইন চেক করার? ফর্মুলা x minus x1 equals to x2 minus y2 minus y1। স্ট্রেট লাইনের ফর্মুলা, স্ট্রেট লাইন ইকুয়েশন। স্ট্রেট লাইন ইকুয়েশনটা কি হয় মনে আছে কারুর? x minus x1 by x2 minus x1 আর y minus y1 by y2 minus y1 দুটো ইকুয়াল। এটাকে আমরা এইভাবে লিখি অনেক সময়, y2 minus y1 বা এটা হবে তো x2 minus x1 x minus x1। এটা হবে কি হবে না? হ্যাঁ স্যার। এটাও একটা ফর্মুলা। আচ্ছা, এইটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। তাহলে y1 টা কত? y1 টা হচ্ছে 1, y2 হচ্ছে 2 minus 1 বাই x2 হচ্ছে 2 minus 1, এখানটা x টা হচ্ছে 2 minus 1। দেখো সব মেরে কেটে তোমার ওটাই বেরোচ্ছে y equals to x, y equals to x বেরোচ্ছে। তো যাই হোক, স্ট্রেট লাইন যদি বলা থাকে আর দুটো কোঅর্ডিনেট দেওয়া থাকে, বেস্ট হচ্ছে তোমরা একবার এই ফর্মুলা ফেলে দেখে নিও। এটা হচ্ছে স্ট্রেট লাইন ইকুয়েশন। এই ফর্মুলাটা মাথায় রেখো, যদি দুখানা পয়েন্ট দেওয়া থাকে আর বলে দেওয়া থাকে স্ট্রেট লাইন আছে, তাহলে এইটা করে চেক করে নিও স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি হচ্ছে, পারলে একবার লিখে নাও। ওষুধ দিচ্ছই তো আশা করি সবাই। তাহলে x ইকুয়াল টু যদি y হয়, সিম্পলি x ইকুয়াল টু y হয়, তাহলে আমি দেখো খুব ইজি হয়ে গেল আমার বার করা, এই ক্যালকুলেশনটা করা খুব ইজি হয়ে গেল। আমি সাইডে করি ওয়ার্ক ডানটা, অন্য কালারে করি তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়ার্ক ডান, এখানটা আমি কি করব? ইন্টিগ্রেশন f ডট dr, তাই তো? এফটা কি হবে? এফটা কি আছে? এফটা হচ্ছে দুটো কম্পোনেন্ট দেওয়া আছে, একটা হচ্ছে এক্সএস কিউব, এক্সএস যেটা আই কম্পোনেন্টটা, এক্স ওয়াই স্কোয়ার, এক্সএস কিউব ইন্টু এক্স ওয়াই স্কোয়ার, এটার সাথে কি গুণ হবে? ডিএক্স, তাই তো? প্লাস প্লাস কি করব? পরের কম্পোনেন্টটা কি আছে? ওয়াই কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই, এটার সাথে আমার কি গুণ হবে? ডিওয়াই। ঠিক আছে, এটাই তো? একবার দেখে নাও কোশ্চেনটা। এটা হচ্ছে আমার এক্স কম্পোনেন্ট, এটা হচ্ছে আমার ওয়াই কম্পোনেন্ট, এই দুটোকেই বসিয়ে দিয়েছি। এবার আমি কি করব? এনি আইডিয়া বলো একটুখানি কেউ একজন? x এর জায়গায় y পুট করে দেবো। ভেরি গুড। বা y এর জায়গায় x পুট করব, y এর জায়গায় x পুট করি, বেস্ট। তাহলে এখানটায় y এর জায়গায় x করলে আমার এখানে x কিউব হয়ে যাবে আবার, রাইট?
আচ্ছা আমার লিমিটটা কত হবে, এনি আইডিয়া? লিমিটটা যেটা ইয়েতে ছিল স্যার, 1 to 2 স্যার, 1 to 1 to 2, 2। 1 to 2, 1 to x equals to 1 to 2, x equals to 1 to 2 প্লাস পরেরটাতেও আমি তাই করি, y এর জায়গায় x বসিয়ে দিই, তাহলে আমার পরেরটাও কি হচ্ছে x কিউব প্লাস 3x কিউব, রাইট? তাই তো, dx, এটাও ফ্রম 1 to 2। ব্যাস, এবার করে নাও, করো, ফাটাফাট বেরিয়ে যাবে। আচ্ছা, এটা একটু করা দরকার, চল একটু করি জিনিসটা। তাহলে আমার এখানটায় কি বেরোচ্ছে, 2 আসছে, 2 বাইরে নিয়ে গেলাম, x কিউব আছে, তাহলে এটা x টু দি পাওয়ার 4/4 আই উইস, আচ্ছা 1 থেকে 2 প্লাস এখানটায় আমার কি হচ্ছে 3, এটা আমার 3 প্লাস 1 4, 4টা বাইরে নিয়ে গেলাম, x টু দি পাওয়ার 4/4, 1 থেকে 2 থেকে 2, তাহলে এখানটায় আমার হাফ থাকছে বাইরে। আচ্ছা, হাফ থাকলে, আচ্ছা 4 টু দি পাওয়ার 4 মানে 2 4 4 8 16, 16 মাইনাস 1 প্লাস এখানটায় কত হচ্ছে 16 মাইনাস 1, ঠিক করছি তো? একটু বলো তো, কিছু ভুল করছি না তো ক্যালকুলেশনে? না স্যার, ঠিকই আছে। তাহলে কিন্তু এটা স্যার হয়ে, এখানে বাইরে 2 আর 4 গুণ করেছেন কেন স্যার, এটা একটু বুঝতে এই পারিনি। যে এখানে দুটো আছে না, হ্যাঁ হ্যাঁ, যোগ হয়ে ওটাই 2 স্যার। হয়ে গেল, হ্যাঁ, 2x কিউব, ও 2x কিউব আছে। 2x, এই 2টা বাইরে নিয়ে গিয়ে আবার x কিউবকে আমি ইন্টিগ্রেট করেছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে সিমিলারলি স্যার, ঠিক এখানটা আছে, প্রুভ হলো। বুঝেছি 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 স্যার, আচ্ছা, একদম। তাহলে আমার আই থিঙ্ক বেরোচ্ছে হচ্ছে 15/2 প্লাস 15/2 প্লাস 15, যাই হোক, এটা ক্যালকুলেট করে দেখতে হবে যা বেরোয়। 30 হয়ে যাচ্ছে 45/2, তাই তো, 45/2 ইউনিটস, এটা আমার ওয়ার্ক ডান রইলো ফার্স্ট কেসে। সবার তাই বেরিয়েছে তো, দেখে নিও একটুখানি। হ্যাঁ স্যার, তাই বেরিয়েছে। ব্যাস, তাহলে এবার নেক্সট কোশ্চেনে চলে গেলাম, পরের পার্টটা। এবার দেখো, এইটা হচ্ছে আসল খেলা, স্যার স্ট্রেট। হ্যাঁ, বলো বলো বলো। বলছি 17 এর পরে আর করাবেন আজকে? কেন, ক্লাস আছে হ্যাঁ স্যার, 9টা থেকে। 9টা? তোমরা বেরিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি এটা করিয়ে ছেড়ে দেবো, এটা করিয়ে ছেড়ে দেবো, 17 করে ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা পরের দিন হয়ে যাবে, অল্প স্বল্প আছে যা আছে। আচ্ছা আচ্ছা। চলো 17 অবধি করিয়ে ছেড়ে দেবো আজকে। তাহলে এইটা করা যাক, এই অঙ্কটা একটু মজার আছে, তোমার বেরিয়ে যেতে পারো, কারণ এইটা একটু টাইম লাগবে কিন্তু, তোমার যদি সেরকম ইম্পর্টেন্ট ক্লাস থাকে। এইটা প্রবলেম নেই, ওই ইকুয়েশন বার করে নিয়ে তো চেঞ্জ করে দিয়ে না, যেভাবে এখানে করলাম একটু, কার্ভ এখানে ওয়াইজ একটু ওইভাবে আলাদা হবে তো? আছে, এটা এই কেস টুটা একটু আলাদা আছে, তুমি পরে পারলে এটা আমি ইউটিউবে আপলোড করে দেবো, পরে একটু শেষের পার্টটা দেখে নিও, ঠিক আছে তুমি? আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে, আছে স্যার। হুম হুম হুম। এটা একটুখানি স্যার আলাদা তাহলে আছে। আমিও বেরিয়ে গেলাম স্যার, আমারও তো ক্লাস আছে। ঠিক আছে, যাদের যাদের ক্লাস, সবারই কি ক্লাস আছে তাহলে বলে সেইভাবে বেরো, তাহলে আমি অফ করেই দেবো। সবার হ্যাঁ ক্লাস আছে আমিও তো? বেরিয়ে যাবো। যাদের যাদের বেরোবা তাহলে বেরিয়ে পড়ো, তাহলে দেখি কজন বাকি আছে সেই হিসাবে করাবো, তাহলে একটু পরে দেখে নিও, ঠিক আছে? আচ্ছা স্যার। বাকিরা আছো? হ্যাঁ স্যার। চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই এই জিনিসটা, এটা করিয়ে ছেড়ে দেবো। আচ্ছা, এটা একটু মজার আছে, তো একটুখানি আলাদা কেস আছে। এখানে একটা স্ট্রেট লাইন বলেছে, দেখো পয়েন্ট টুটা ভালো করে খেয়াল করবে কি বলছে। একটা স্ট্রেট লাইন ফ্রম 1 1 থেকে 1 2, দেন ফ্রম এ স্ট্রেট লাইন ফ্রম 1 2 থেকে 2 2, ভাগ করে নিয়েছে 1 1 থেকে 1 2, তারপর 1 2 থেকে 2 2। মানে কি হচ্ছে, আমি যদি ছবিটা আঁকি একটু দেখে নাও, এটা ধরো আমার এক্স ওয়াই, তো এক্স ওয়াই প্লেন, ধরো এটা ছিল আমার পজিশন 1 1, সে 1 1 থেকে সে গেছে থ্রু এ স্ট্রেট লাইন, কোথায় গেছে 1 2 তে গেছে, 1 2 তে, মানে এক্স এর ভ্যালু চেঞ্জ হয়নি, ওয়াই এর ভ্যালু চেঞ্জ হয়েছে, এইখানে গেছে, তারপর 1 2 থেকে 2 2 তে গেছে। এবার এইটা যদি আসে, এইটা হচ্ছে তোমার পজিশন, এইভাবে গেছে,
বুঝতে পারলে তো? তাহলে এবার আমাকে বার করতে হবে, কিভাবে বার করব? এই স্ট্রেট লাইন বরাবর তুমি একটা জিনিস দেখো, এটা নাম দিয়ে দিলাম এবি আর বিসি, ঠিক আছে? এবার দেখো ডাব্লিউ ওয়ার্ক ডানটা আমি অ্যালং এবি বার করছি, সেটা কি হবে? ইন্টিগ্রেশন এফ ডট ডিআর। এবার খেয়াল করে দেখো এবি বরাবর তোমার ওয়াই চেঞ্জ হচ্ছে, এক্স চেঞ্জ হচ্ছে কি? না স্যার। অ্যালং এবি ডিএক্স ইকুয়ালস টু 0, ডিএক্স ইকুয়ালস টু 0। আর অ্যালং বিসি কোনটা 0 হবে? ডিওয়াই স্যার। ডিওয়াইটা 0 কেন হচ্ছে বুঝতে পারছো তো? কারণ হ্যাঁ, চেঞ্জটা ওয়াই চেঞ্জ দেখো, হচ্ছে না। চেঞ্জ হচ্ছে না। তাহলে এবার দেখো, তাহলে আমার কি হবে? ফর্মুলাটা কি ছিল? আমি ওটাকে ভাগ করে নিই আগে। আমার এক্স এর পার্টটা ছিল 3x কিউব, 3x কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এটা ছিল এক্স কম্পোনেন্ট, এর সাথে ডিএক্স ছিল, প্লাস পরের পার্টটায় কি ছিল আমার? ওয়াই কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই, 3x স্কোয়ার ওয়াই ডিওয়াই। এবার দেখো যেহেতু আমি এখানে কি ওয়ার্ক ডানটা এবির রেসপেক্টে বার করছি, ডিএক্স 0, অ্যালং এবি ডিএক্স 0, আর এক্স এর ভ্যালু ফিক্সড আছে। খেয়াল করে দেখো এক্স ইকুয়ালস টু কত? এক্স এর ভ্যালু অ্যালং এবি এক্স এর ভ্যালু দেখো ফিক্সড আছে 1, ঠিক কি না? ওয়াই চেঞ্জ হচ্ছে কিন্তু এক্স এর ভ্যালু ফিক্সড, 1 ছিল 1ই আছে। আর সিমিলারলি বিসির অ্যালং কার ভ্যালু ফিক্সড আছে? ওয়াই এর ভ্যালু ফিক্সড আছে। ওয়াই ইকুয়ালস টু কত দেখে বলো? অ্যালং বিসি ওয়াই ইকুয়ালস টু 2, ভেরি গুড। অ্যালং বিসি ওয়াই ইকুয়ালস টু 2, অ্যালং এসি এবি ওয়াই এক্স ইকুয়ালস টু 1। তাহলে তোমার এই যে ইকুয়েশনটা বের হচ্ছে, তোমার ফার্স্ট পার্টটা 0 হয়ে যাবে যেহেতু আমি অ্যালং এবি বার করছি, ওয়ার্ক ডান অ্যালং এবি, তাই তো? ডিএক্স আছে 0 হয়ে গেল, বুঝতে পারছো তো এটা? এবার পরের পার্টটা থাকছে, ওয়াইটা যেহেতু চেঞ্জ হচ্ছে ওয়াইটা রাখবো, এক্স এর জায়গায় আমি কি করব? 1 বসিয়ে দেবো, এক্স এর জায়গায় আমি 1 বসিয়ে দিচ্ছি, এক্স এর জায়গায় 1 বসিয়ে দিচ্ছি, কারণ অ্যালং এবি এক্স ইকুয়ালস টু 1, 3y dy। এবার আর y এর ভ্যালু আমার চেঞ্জ হচ্ছে কোথা থেকে কোথায়, এটা আমি লিখে দেবো। y এর ভ্যালু চেঞ্জ হচ্ছে 1 থেকে 2, ঠিক কি না? y এর ভ্যালু দেখো 1 ছিল, সেখান থেকে এটা 2 হলো, তাহলে y এর ভ্যালু, তাহলে শুধু y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব 1 থেকে 2। বুঝতে পারলে কিনা বলো এটা কিভাবে? হ্যাঁ স্যার, একদম স্যার। বুঝতে পারছি স্যার। তাহলে এটা বাই 4, y বাই 4 প্লাস 3y স্কোয়ার বাই 2, বোথ হবে ফ্রম 1 to 2। বসিয়ে দাও, দেখো কত বেরোচ্ছে। প্রথমটা 2 থাকছে মানে 16/4, আর পরেরটা -1, 16 - 1/4 প্রথম পার্টটা, প্লাস 3 2 to 4 - 1, 3 into 4 - 1/2, তাহলে 15/4 আর 3 প্লাস 9/2। আচ্ছা আপাতত এরাম রেখে দিই, এই ফর্মে রেখে দিই, ঠিক আছে তো? 15/4 প্লাস 9/2, আর এখন বেশি করলাম না। একইভাবে তাহলে যখন আমি WBC বার করব, ওয়ার্ক ডান অ্যালং বিসি, সেম ফর্মুলা লিখে দিচ্ছি, এই ফর্মুলাটায় এক্স কিউব প্লাস xy স্কোয়ার ডিওয়াই, xy স্কোয়ার ডিএক্স, আর প্লাস ওয়াই কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই ডিওয়াই। ঠিক আছে, এটাই তো। এখানে কোনটা 0 হয়ে যাবে? বিসি অ্যালং বিসি, ডিওয়াইটা 0, ঠিক কি না? দেখে নাও অ্যালং বিসি কি ছিল? ডিওয়াই 0 ছিল, আর ওয়াই এর ভ্যালু ফিক্সড এট 2, তাই তো? হ্যাঁ স্যার।
তাহলে ব্যাস, তাহলে এখানটা আমার 0 হয়ে গেল, এই পার্টটা পড়ে থাকলো, x এর ভ্যালু x টা থাকবে, y এর জায়গায় আমি 2 বসিয়ে দেবো, x³ প্লাস 2x dx, সরি y এর জায়গায় 2 বসালে এখানে y স্কোয়ার আছে, 4x dx হবে, 4x dx। আশা করছি ভুল করছি না। এটা হবে x এর, আচ্ছা এখানে x এর ভ্যালু কত থেকে কত চেঞ্জ হয়েছে, এখানে x এর ভ্যালু 1 থেকে 2 চেঞ্জ হয়েছে। 1 থেকে 2। ব্যাস, তাহলে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে আমার x⁴/4 বেরোবে, x⁴/4 প্লাস 4 ইন্টু x² 2 ফ্রম 1 to 2। একটু ফটাফট করে দেখো না কত হচ্ছে। এটা তো আমার 15/4 বেরোবে ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্টটা কত বেরোচ্ছে, আমি 2 যদি করে দিই, আচ্ছা 2 কেটে দিলাম, 2 আর 4 কেটে দিলাম, এটা 2 থাকলো, আচ্ছা 2 হচ্ছে 4, 4 - 1 3, 3 ইন্টু 2 6, এটাই হচ্ছে তো 15/4 প্লাস 6 হচ্ছে তো, দেখে নাও একটুখানি। হ্যাঁ স্যার ওটা। তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে, টোটাল এ থেকে সি টোটাল ওয়ার্ক ডান, সেটা আমার কত হবে, AB প্লাস BC, তাই তো? দুটো যোগ করে দাও, এটা আলাদা আলাদাতে লিখি, দুটো যোগ করে দিই, কত বেরিয়েছে, একটা 15/4 প্লাস 9/2 প্লাস 15/4 প্লাস 6, দেখো তো কত হচ্ছে, এখানে হয়ে গেল 15/4 মানে 4 থাকলো, 30/4 দ্যাট ইজ 15/2, 15/2 হবে। 15/2 প্লাস 9/2 প্লাস 6, একটু ক্যালকুলেট করে দেখো তো, আচ্ছা একবারে ক্যালকুলেটরে ফেলে দেখো তো, কারোর কাছে ক্যালকুলেটর থাকলে বা মোবাইলে একবার ফেলে দেখো কত দিচ্ছে। আচ্ছা যদি আমি একবারে অ্যাভারেজেই করি, 2 রাখলাম, দাঁড়াও 2 রাখলাম, এখানে আছে 15 প্লাস 9 আর 6 হয়ে যাচ্ছে 12, তাহলে কত হচ্ছে উপরে বলো তো, নিচে 2 রেখে উপরে কত হচ্ছে, 15 প্লাস 9 মানে এখানে 4 আর 5 24 প্লাস 12 36। 36, না তো 36 হবে না, হ্যাঁ স্যার 36ই হচ্ছে। 24 প্লাস 12 36 তো। ও হ্যাঁ এখানে 12 আছে, সরি আমি ভুল হিসাব করছিলাম, সরি, হ্যাঁ 12, 36/2, আপাতত 36/2 লিখলাম। আর এবার তুমি একটুখানি মনে করে দেখো, আগের অঙ্কটা 0.1 যখন, এটা তো আমার সেকেন্ডটা বার করলাম, 0.1 এ আমার কত ওয়ার্ক ডান বেরিয়েছিল, এ থেকে বিতে যেতে থ্রু দি স্ট্রেট লাইন, এ থেকে সিতে একটা এই স্ট্রেট লাইন বরাবর যেতে কত ওয়ার্ক ডান হয়েছিল, আগের অঙ্কটা আমরা ক্যালকুলেট করেছিলাম, এইটা আমরা ক্যালকুলেট করেছিলাম, এই ওয়ার্ক ডানটা কত বেরিয়েছে, এই ওয়ার্ক ডানটা কত বেরিয়েছিল, খেয়াল করে দেখো 45/2 আই থিঙ্ক বেরিয়েছিল, হ্যাঁ স্যার আমার 45/2 বেরিয়েছিল। আর এই ওয়ার্ক ডানটা যেটা এখন ক্যালকুলেট করলাম কত বেরোলো, 36/2, রাইট? এই ওয়ার্ক ডান যেটা এখন ক্যালকুলেট করলাম সেটা কত বেরোলো, 36/2 বেরোলো, ঠিক কিনা? তাহলে ফোর্সটা কনজারভেটিভ কিনা সেটাই দেখা যাচ্ছে Yes, স্যার এখানে। বলো কি হবে, কনজারভেটিভ হবে কি হবে না, কি হবে, কনজারভেটিভ হবে কি হবে না, ইজ দা ফোর্স কনজারভেটিভ? হচ্ছে তো স্যার, হচ্ছে তো না স্যার। না, কেন না হচ্ছে কনজারভেটিভ না? তো না স্যার, কেন না? ওয়ার্ক বিকজ ডান ওয়ার্ক ডিফারেন্ট, ডান ওয়ার্ক পাথের ডানটা উপর, পাথের উপরে ডিপেন্ড করছে। একদম নট কনজারভেটিভ অ্যাজ ওয়ার্ক ইজ ডিপেন্ড অন পাথ, সংরক্ষী বল হচ্ছে না কারণ পাথের ওপর কার্যটা নির্ভর করছে, সংরক্ষী বল হচ্ছে না কারণ পথের ওপর কার্যটা নির্ভর করছে। ঠিক আছে, হলো এই অবধি, কারোর কোনো অসুবিধা নেই তো, বুঝতে পারলে তো? এই অবধি তোমাদের ধরো মানে নর্মাল যে কেসটা আছে, নর্মাল ক্যালকুলেশন মানে ওয়ার্ক ডানের যে অঙ্কগুলো হয়ে গেছে, ঠিক আছে।